যারা একটু কম জানেন তারা ভিডিওটা ভালোভাবে দেখবেন। একবারের জায়গায় প্রয়োজনে 3 বার দেখবেন, 4 বার দেখবেন। প্রয়োজনে এই ভিডিওটা দেখে দেখে আপনি ওয়ারিংটাকে বানাতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, মামুন অটো সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্যাটারি চালিত অটো মিশুক, ইজি বাইক, রিক্সা, ভ্যান এই জাতীয় গাড়িতে থাকা 7 কালার তারের যে ওয়ারিং, এই ওয়ারিং থেকে আমাদের গাড়িতে থাকা লাইট, হর্ন, ইন্ডিকেটরের সিগন্যাল লাইট, এভাবে আরো যা কিছু চলে, এই যে বিষয়গুলা, এই যে ইলেকট্রিক যে যন্ত্রপাতিগুলা, এগুলো কিভাবে চলে, এই ওয়ারিংটাকে কিভাবে হাতে বানাতে হয় এবং এই ওয়ারিংটা হাতে বানিয়ে এই কানেকশনগুলো কোথায় কিভাবে দিতে হয়, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত সবকিছু দেখাবো এবং গুরুত্বপূর্ণ কিছু কথাও বলবো। তো বেশি কথা বলবো না, সর্বপ্রথম আমি এই জাতীয় ওয়ারিংটাকে বানাতে গেলে কি প্রয়োজন আমি এখান থেকে শুরু করব। তো দেখেন, এই জাতীয় ওয়ারিংটাকে বানাতে গেলে সর্বপ্রথম আমাদেরকে তারের ম্যানেজ করতে হবে। এরকম 7 কালার তারের দরকার পড়বে। তো এই 7 কালার তারটা দিয়ে ওয়ারিংটাকে কিভাবে বানাতে হবে, কানেকশনটা কিভাবে দিতে হবে, কানেকশনগুলো কিভাবে করতে হবে, কোথায় কোন কানেকশন কিভাবে সেট করতে হবে, এগুলো আমি বিস্তারিত সবকিছুই আপনাদেরকে বলবো এবং করে দেখাবো। তো চলুন আমি কাজটাকে শুরু করি। প্রথমে আমি ওয়ারিংটাকে হাতে বানানোর যে কাজ, এই কাজটাকে শুরু করি। আমি এই জিনিসগুলোকে একটু সাইড করে দিই। তো দেখেন, এই যে আমার হাতে 7 কালারের তার আছে। 1, 2, 3, 4, 5, 6, 7। তো এখানে 7 কালারের তার আছে। এই তারটার পরিমাণ হচ্ছে 3.5 গজ। তো এই তারটা পরিমাণ হচ্ছে যে 3.5 গজ। 7 কালারের 7টা তার আছে। এখানে কিন্তু কোনো একটা কালারের সাথে কোনো একটা কালারের কোনো মিল নাই। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি ওয়ারিং এর কাজে হাত দেওয়ার আগে আমাকে মনে রাখতে হবে বা খেয়াল রাখতে হবে যে আমি এখানে কোন কালারের তারটাকে কোন কাজে ব্যবহার করব। তো এখানে কোন কালারের তারটাকে আমি কোন কাজে ব্যবহার করব, এটা অবশ্যই আমি আগেই সিদ্ধান্ত নিয়ে নিছি। তো আপনি চাইলে যে কোনো কালারের তার দিয়ে কাজ করতে পারেন, ভিন্ন ভিন্ন যে কোনো কালারের তার দিয়ে কাজ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি কোন কালারের তারটাকে কোন কাজে ব্যবহার করতেছেন বা কোন কালারের তারটাকে কোন কাজে ব্যবহার করবেন। তো এখানে অতিরিক্ত একটা কানেকশন আমাকে করতে হবে। যদিও এখানে 7 কালারের তার আছে, অতিরিক্ত একটা তারের প্রয়োজন পড়বে। সেটা হচ্ছে যে বর্তমান গাড়িতে আপনার এই জাতীয় ডিজিটাল যে মিটার, এই ডিজিটাল মিটার গুলা থাকে। তো এই ডিজিটাল মিটারে কিন্তু স্পিড মিটারের একটা লাইন করতে হয়, আলাদা একটা তার দিয়ে একটা কানেকশন করতে হয়। তো এখানে যদিও 7টা তার আছে, তার সাথে কিন্তু আমাকে একটা তার বাড়াইতে হবে। তো ওই তারটাকে দেবো আমি বেগুনি কালার। যদিও দেখেন এখানে বেগুনি কালারের কোনো তার নাই, তো এখানে আমি বেগুনি কালারের একটা তার অতিরিক্ত ব্যবহার করব। তো এটা আমি পরে ব্যবহার করব। তো আরেকটা কথা আপনারা একটু মনে রাখবেন, যে ধরেন আপনি যে গাড়িটার কাজ করবেন, যে গাড়ির ওয়ারিংটাকে করবেন, এই গাড়ির ওয়ারিংটাতে কি কি চলবে। একটা বিষয় হলো, অনেকের অনেক ধরনের আবদার থাকে যে ভাই আমার গাড়িতে শুধুমাত্র লাইট হরন চলবে, আর কিছু চলার দরকার নেই। আবার অনেকে বলে যে ভাই আমার গাড়িতে লাইট, হরন, ইন্ডিকেটর এগুলো চলবে, আর কিছু দরকার নাই। আবার কেউ কেউ বলে যে ভাই আমার গাড়িতে লাইট, হরন, ইন্ডিকেটরের সিগন্যাল লাইট, ব্যাক গিয়ারের সাথে চলা হরেন, তারপর হচ্ছে যে ব্রেক সুইচের কানেকশন, এই অনেক কিছুই তার আবদার থাকে। তো মোটামুটি আমি এখানে অনেক কিছুই কানেকশন করব। তো এর ভিতরে আপনার যেতটুকু প্রয়োজন আপনি এতটুকু ব্যবহার করতে পারবেন। কিভাবে এতটুকুর ভিতরে আপনি সীমাবদ্ধ থাকবেন, এটার বিষয়ে আমি অনেক কিছু বলবো। তো চলুন আমি আগে ওয়ারিংটাকে শুরু করি। তো ওয়ারিং এর এই যে ওয়ারিং এ থাকা এই যে লাল কালারের তারটা, এটাকে আমি মেইন কানেকশন হিসেবে ব্যবহার করব। যেটা কিনা মেইন কানেকশন হিসেবে থাকবে, এটা চাবির সুইচের সাথে কানেকশন হবে। তো চাবির সুইচে কিন্তু আমাকে আরেকটা কানেকশন দিতে হবে। তো এটার জন্য আমি এই সবুজ কালারের তারটাকে ব্যবহার করব। তো দেখেন, তারের মাথা থেকে এই তারের মাথা থেকে আমি কি করব, এই সবুজ কালারের তারের সাথে 2টা টুকরো তার জুড়ে দেব। তো এই যে দেখেন, আমি আলাদা করে 2টা সবুজ তারের টুকরো নিছি। এই 2টা তার, এক একটা তারের পরিমাণ হচ্ছে যে 10 ইঞ্চি করে। 2টা তার নিছি 10 ইঞ্চি করে। তো এই 2টা তার আমি সবুজ কালার, ওয়ারিং এ থাকা সবুজ কালারের যে তার, এটার সাথে কানেকশন করব, জুড়ে দেব। এই 2টা তার এখানে কেন জুড়তে হবে, এই 2টা তার আমি এখানে এই জন্যই জুড়বো। চাবির সুইচে ধরেন একটা লাল, এই যে লাল তার, এটা মেইন কানেকশন হিসাবে চাবির সুইচে ঢুকবে। এবং চাবির সুইচ থেকে আপনার এই যে সবুজ কালারের তারটা দিয়ে বিদ্যুৎ বের হবে। আমি যখন চাবির সুইচ অন করব, অন করার সাথে সাথে এই সবুজ কালারের তারটা দিয়ে বিদ্যুৎ বের হয়ে চতুর্দিকে চলে যাবে। তো এখানে 2টা কেন, একটা চাবির সুইচে আর একটা আমি মিটারে কানেকশন দেবো। তো এগুলো আমি পরে বলবো, আগে আমি কানেকশন গুলো দিয়ে দিই। তো এখানে যে 2টা তার ব্যবহার করতেছি, একটা চাবির সুইচে আর একটা মিটারে। আচ্ছা, তারপরে আমি যে তারটাকে নেব, এটা হচ্ছে যে
এই যে হলুদ কালারের তারটা, এটাকে আমি মিনি কন্ট্রোলার বা কনভার্টার থেকে আসা 12 ভোল্টের যে পজিটিভ কানেকশন, এই যে কনভার্টার থেকে আসা 12 ভোল্টের যে পজিটিভ কানেকশন, এই 12 ভোল্টের পজিটিভ লাইন হিসেবে এই হলুদ কালারের তারটাকে আমি ব্যবহার করব। এটার সাথে আমি 3টা টুকরো তারের ব্যবহার করব। কেন 3টা টুকরো তার ব্যবহার করব? এই যে দেখেন এখানে 3টা টুকরো তার, প্রতিটার পরিমাণ 10 ইঞ্চি করে। কেন এখানে আমি 3টা ব্যবহার করব? এখানে 3টা এই কারণে ব্যবহার করব। একটা হচ্ছে যে আমি এই ওয়্যারিংটাতে আমি এই জাতীয় চাপার সুইচের ব্যবহার করব। ঠিক আছে, আমি এটাতে এই জাতীয় চাপার সুইচ ব্যবহার করব, এই জন্য এখানে 3টা নিছি। আপনি যদি মনে করেন যে আপনি এই জাতীয় চাপার সুইচ ব্যবহার করবেন, তো সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র 2টা নিলেই হবে। এটাতে আমি ইন্ডিকেটরের ব্যবস্থা করছি, এই ওয়্যারিংটাতে ইন্ডিকেটরের লাইটের কানেকশন হবে। তো এখানে যেহেতু আমি এই জাতীয় চাপার সুইচ ব্যবহার করব, তো সেই জন্য এই চাপার জন্য একটা লাইটের কাজে ব্যবহার করা হবে, আরেকটা হচ্ছে যে প্লাসারে ইন্ডিকেটর চলতে প্লাসারে একটা, আর একটা হচ্ছে যে হরনের কাজে। এই 3টা টুকরো তার আমি হলুদ কালারের তারের সাথে কানেকশন করব। তো দেখেন হলুদ কালারের তারের সাথে আমি কিন্তু 3টা টুকরো তার জুড়ে দিছি 10 ইঞ্চি পরিমাণের, প্রত্যেকটা টুকরো তারের পরিমাণ 10 ইঞ্চি করে। তো এখন আমি খয়েরি কালারের তারটাকে নেব। তো এটাকে কি কাজে ব্যবহার করব? এটাকে আমি ব্যবহার করব আপনার এই গাড়িতে থাকা যে হেডলাইট, তার সাথে আপনার কানেক্টেড পেছনে যে লাল বাতি, এই যে লাল যে লাইট, হ্যাঁ, এই কাজে ব্যবহার করব। তো এটার সাথে আমি 2টা টুকরো তারের ব্যবহার করব। তো 2টা টুকরো তার কেন ব্যবহার করব? 10 ইঞ্চি করে, এই যে দেখেন 10 ইঞ্চি করে। তো এই 2টা টুকরো তার আমি কেন ব্যবহার করব, এটার সাথে কেন জুড়তে হবে 2টা টুকরো তার, আমি আগে বলি। তো এখান থেকে একটা টুকরো তার আমি ব্যবহার করব এই ডান হাতের এই যে চাপার সুইচে লাইটের জন্য, আরেকটা টুকরো তার আপনার সরাসরি লাইট এই ডান হাতের সুইচ থেকে বাম হাতের চাপার সুইচে কানেকশন দিয়ে দেবে। ডান হাতের চাপার সুইচ থেকে আপনার বাম হাতের চাপার সুইচ পর্যন্ত কানেকশনটা চলে যাবে। এটা শুধুমাত্র হেডলাইটের কাজে ব্যবহার করা হবে, এবং তার সাথে কানেক্টেড পেছনে যে লাল বাতি পার্কিং লাইট, ওইখান পর্যন্ত চলে যাবে। তো এই জন্য এখানে 2টা টুকরো তার প্রয়োজন। যেহেতু আমার ওয়্যারিংটা 7 কালার তারের হচ্ছে, এখানে সবকিছুই থাকা প্রয়োজন। এখন হয়তো ওয়্যারিংটা বুঝবেন না আপনারা, আমি যখন ওয়্যারিংটা করা শেষ করব তখন আরো ভালোভাবে বলবো, তখন আপনাদের বুঝতে অনেকটা সহজ হবে। এখন আমি যেভাবে যেভাবে লাগাচ্ছি, আপনারা যারা আমার ভিডিওটা দেখে দেখে ওয়্যারিং করতে চান, আপনারা শুধুমাত্র ভিডিওটা দেখে আমি যেভাবে যেভাবে করতেছি, যেখানে যেটুকু তার দিতেছি, আপনারা এইভাবে দিয়ে যান। আচ্ছা, এই যে দেখেন খয়েরি কালারের তার, এটাতে আমি 2টা টুকরো তারের ব্যবহার করছি 10 ইঞ্চি করে। আচ্ছা, তারপরে এখানে দেখেন এই যে নীল কালারের তার, এটা কিন্তু হালকা নীল। তো এটাকে আমি ব্যবহার করব ডাইন সাইডের ইন্ডিকেটরের লাইটের কাজে। তো এটার সাথেও আমি 2টা টুকরো তারের ব্যবহার করব। এই যে দেখেন 2টা টুকরো তার 10 ইঞ্চি করে। যদিও এখানে 3টা টুকরো তারের প্রয়োজন হয়, তো এখানে আমি 3টা করব না, আমি 2টা করব। কেন 2টা করব আর কেনই বা 3টা লাগে আমি বলি। একটা টুকরো তার আমি ব্যবহার করব, এটা যদি এখানে কানেকশন দিয়ে দিই, জুড়ে দিই, একটা টুকরো তার আমি ব্যবহার করব ইন্ডিকেটরের জন্য চাপার সুইচে, আরেকটাকে আমি ইন্ডিকেটরের লাইটে, এটা কিন্তু ওয়্যারিং এর সামনের অংশ, তো ইন্ডিকেটরের লাইটে ব্যবহার করব, ডাইন সাইডের ইন্ডিকেটরের লাইটে, আরেকটা অংশ সুইচে। তো এখানে আরেকটা কি কাজের, আরেকটা হচ্ছে যে এখান থেকে আপনার মিটারে কিন্তু যখন আপনি ইন্ডিকেটরের সুইচ অন করবেন, তো এখানে মিটারের একটা সিগন্যাল আসবে। তো এই সিগন্যালের জন্য কিন্তু আরেকটা প্রয়োজন হয়, তো এটাতে সিগন্যাল হবে না। তো তার জন্য আমি কি করলাম, এখানে শুধুমাত্র 2টা কানেকশন করলাম। তো এই যে দেখেন হালকা নীল, এই তারটাকে আমি ব্যবহার করব ডাইন সাইডের ইন্ডিকেটরের লাইটের কাজে। আচ্ছা, তারপরে এই যে দেখেন কমলা কালারের তার,
এটাকে আমি ব্যবহার করব বাম সাইডের ইন্ডিকেটরের লাইটের কাজে, সামনে এবং পেছনে। তো এটাতে আমি দুইটা টুকরো তারের ব্যবহার করব। তো এই যে দেখেন দুইটা টুকরো তার, কমলা কালার, দুইটার পরিমাণই 10 ইঞ্চি করে। তো এই দুইটা কেন? তো ডাইন সাইডের ইন্ডিকেটরের জন্য যেহেতু একটা চাপার সুইচে আর একটা লাইটে চলে যাবে, তো এইভাবেই একটা চাপার সুইচে যাবে, আরেকটা হচ্ছে যে বাম সাইডের ইন্ডিকেটরের লাইটে চলে যাবে। আর এই তারটা কিন্তু সরাসরি পেছন পর্যন্ত চলে গেছে, ওয়ারিং এর একেবারে পেছনের অংশে। পেছনে তো ইন্ডিকেটরের লাইট থাকবে, তো ওইখান পর্যন্ত এটা কানেকশনটা চলে যাবে। আচ্ছা, তো এখন আমার বাকি রইলো শুধুমাত্র কালো তারটা। তো কালো তার তো অবশ্যই নেগেটিভ, নেগেটিভ হিসাবে এটার নেগেটিভ হিসাবেই কাজ করে কালো তার। তো নেগেটিভের একটা কথা আমি বলি, নেগেটিভের এটা একটা পয়েন্ট, এটা হচ্ছে যে ওয়ারিং এর সামনের অংশ। তো এটার সাথেও কিন্তু আমার কয়েকটা টুকরো তার জুড়তে হবে। তো এখানে দেখেন আমি 4টা টুকরো তার জুড়বো। এই যে নেগেটিভের সাথে কালো তারের সাথে আমি 4টা টুকরো তার দিয়ে দেবো। তো 4টা কেন আমি আগে বলে দিই। তো ধরেন একটা হচ্ছে যে আমার মেইন কানেকশন মিটারের জন্য, এই যে মিটারের জন্য একটা মেইন কানেকশন, এটার জন্য একটা, আরেকটা ধরেন আমার হর্নের জন্য, একটা হেডলাইটের জন্য, আরেকটা আমার ইন্ডিকেটর লাইটের জন্য। তো এই হিসাবগুলো অবশ্যই আপনাকে আগে করতে হবে যে আপনি ওয়ারিংটাতে কি কি ব্যবহার করবেন, কি কি চালাবেন। তো এই হিসাবটা আগে করেই আপনি তারগুলাকে আগে থেকে কেটে রাখবেন, বা কাজ করার সময় এগুলা সংগ্রহ করে নেবেন। তো আমি আবারও বলি, ওয়ারিংটা এখনো বুঝবেন না, আমি কিছু কাজ শেষ করি তখন বুঝবেন। তো দেখেন 4টা টুকরো তার নিছি কালো, 10 ইঞ্চি পরিমাণের। তো 4টা টুকরো তার আমি ওয়ারিং এ থাকা যে কালো তার এটার সাথে জুড়ে দেব। সম্পূর্ণ ওয়ারিং এ কিন্তু নেগেটিভ এই একটা তারই, এটা সর্বোচ্চ হোক আর সর্বনিম্ন হোক। যেমন এখানে 2 ধরনের ভোল্টেজের কাজ করবে, একটা হচ্ছে যে 48 থেকে 72 ভোল্টের একটা ভোল্টেজ, আর একটা হচ্ছে যে 12 ভোল্ট। তো যত ভোল্টই হোক না কেন, এই কালো তারটা একটাই নেগেটিভ। নেগেটিভ কিন্তু আলাদা করে ভাগ করতে হয় না, যে 12 ভোল্টের জন্য আমার আলাদা নেগেটিভের প্রয়োজন, 48 ভোল্টের জন্য বা 60 ভোল্টের বা 72 ভোল্টের জন্য আমার আলাদা নেগেটিভ, এরকম কোনো কিছুর প্রয়োজন নাই। নেগেটিভ সবসময় একটা থেকেই কাজ করা যায়। দেখেন ওয়ারিং এর সামনের অংশের যে কাজটা ছিল এটা মোটামুটি শেষ। এখন তারগুলাকে আমি একটু সমান করে নেব, আপনারা ওইভাবে করে নেবেন। এই যে দেখেন, তো এখন এই যে ওয়ারিং এ থাকা যে লাল তার, এই তারটাকে আমি শুধুমাত্র এইভাবে টান দিয়ে বাকি তারের সমান করে দিলাম। আচ্ছা, তো এখন আমি তো বলছিলাম যে এটাতে স্পিড মিটারের একটা তার বের করতে হবে। তো এটার জন্য আমি আলাদা একটা তার নিব, এটা হচ্ছে যে বেগুনি কালার। তো বেগুনি কালার তারের পরিমাণটা হলো আপনার 6 ফুট পরিমাণে নিবেন। বেগুনি কালারের একটা তার, এটা কিন্তু বেগুনি, যদিও দেখতে এটা কালো কালারের মতো দেখা যায়, এটা কিন্তু কালো না, এটা কিন্তু বেগুনি। তো এই তারটাকে নেবেন আপনারা 6 ফুট পরিমাণে। এই যে দেখেন, এটাকে আমি শুধুমাত্র এখানে রেখে দিছি। আচ্ছা, তারগুলোকে সমান করে নেবেন, এভাবে তারগুলা সমান করে নেবেন। আচ্ছা, এই যে দেখেন ওয়ারিং এর সামনের অংশের যে এই, কাজ, এটা মোটামুটি মোটামুটি শেষ, সম্পূর্ণ শেষ না, এখানে আরো অনেক কিছু বাকি আছে, তো এটা আমি পরে দেখাবো। এভাবে আগে যেখানে যেখানে যে কানেকশন দেওয়ার প্রয়োজন আমি এই কানেকশন গুলো আগে দিয়ে দিই, তারপরে বাকি কাজটা দেখাবো। তো এই সামনের অংশের কাজটা কিন্তু এতটুকুই। হ্যাঁ, যদিও এখানে আরো কিছু টুকরো তারের প্রয়োজন পড়বে, ওইগুলো আমি পরে দেখাচ্ছি। এখন মাঝখানের অংশের কাজটাকে আগে দেখি, তারপরে। তো চলেন মাঝখানের অংশে চলে যাই। তো এখন কথা হচ্ছে মাঝখানের অংশ আপনি কিভাবে বুঝবেন, মাঝখানের অংশের যে পরিমাণ, ওই পরিমাণটা আপনি কিভাবে বুঝবেন। দাঁড়ান, এটাও আমি বলে দিচ্ছি যে মাঝখানের পরিমাণটা আপনি কিভাবে বুঝবেন, যে কোনটা মাঝখানের অংশ, বা কত ফুট বা কত ইঞ্চি পরে মাঝখানের অংশ, এটা আমি বলছি। তারটাকে আগে একটু ভাঁজ করে নিই।
মাঝখানের অংশের কাজটাকে দেখানোর আগে বলে দিই যে আপনি এখানে কোন তারটাকে কি পরিমাণে কাটবেন। এখানে কোন তারটাকে কি পরিমাণে কাটতে হবে এটা আমি বলছি। দাঁড়ান আমি আগে তারটাকে কাটি, তারপর বলছি আপনাদেরকে। আচ্ছা, তো দেখেন, এই যে দেখেন মাঝখানের অংশের তারগুলোকে একটু খেয়াল করেন। আমি তারগুলোকে কাটছি, মাঝখানের অংশের যে তার, এই তারগুলোকে কাটছি। তো এই তারগুলোকে আমি কি পরিমাণে কাটছি আমি আগে বলি। এখানে দেখেন একটা লাল, এই যে মেইন ওয়ারিং এ থাকা যে লাল কালারের তারটা, এটাকে আমি 6 ফুট পরিমাণে কেটে ফেলছি। আপনার সামনের এই অংশটা থেকে হিসাব করে, সামনের এই অংশ থেকে, এটা একেবারে সামনের অংশ ওয়ারিং এর, তো সামনের এই অংশ থেকে হিসাব করে আমি ওয়ারিং এ থাকা যে লাল কালারের তার, এটাকে কি করছি, আপনার 6 ফুট পরিমাণে কেটে ফেলছি। তো পাশাপাশি আমি কিন্তু স্পিড মিটারের জন্য একটা তার ব্যবহার করছি বেগুনি কালার। তো এটাকে তো আমি নিচ্ছি ধরেন 6 ফুট পরিমাণে। তো এখন দেখেন তারটা আমার সমান সমান হয়ে গেছে। এই যে দেখেন এই দুইটা তার আমার সমান সমান। এই যে একটা লাল, একটা বেগুনি, এই দুইটা তার কিন্তু 6 ফুট পরিমাণের। এটা হচ্ছে যে ওয়ারিং এর মাঝখানের অংশ। আচ্ছা, তো এখানে মাঝখানের অংশে আমার কিন্তু আরো কয়েকটা তার কাটতে হয়েছে। তো এই তারগুলা কি আমি একটু দেখাই। এই যে দেখেন এখানে একটা সবুজ, একটা কালো, একটা হলুদ। তো এই তিনটা তার আমি কি পরিমাণে কাটছি, এই তিনটা তার আমি কাটছি 5 ফুট পরিমাণে হিসাব করে। লাল এবং বেগুনি এই দুইটা তার কিন্তু 6 ফুট পরিমাণের হিসাব করে রেখে কেটে দিছি। আর বাকি যে তিনটা সবুজ, হলুদ এবং কালো, এই তিনটা তার কিন্তু আমি 5 ফুট পরিমাণে রেখে বাকি অংশটা কেটে ফেলে দিছি। তাও থেকে সামনের ওয়ারিং এর সামনের এই অংশটা থেকে হিসাব করে আপনার মাঝখানের অংশ কেটে ফেলছি। তো কেন কাটছি, এই তারগুলো এখানে কেন কাটছি, এটার কি কাজ, এটার সাথে অবশ্যই কিছু টুকরো তার ব্যবহার করব। তো এটা কিভাবে করব আপনাদেরকে সেটাও দেখাই। আচ্ছা, তো দেখেন আমি ওয়ারিং এর সামনের অংশ থেকে চলে আসলাম ওয়ারিং এর মাঝখানের অংশ। তো এখানে আমার কিছু টুকরো তারের ব্যবহার করতে হবে। প্রথমে ধরেন আমি সবুজ কালারের যে তার, ওয়ারিং এ থাকা সবুজ কালারের যে তার, এটার সাথে কিছু টুকরো তার ব্যবহার করব। তো এটার সাথে আমি দুইটা টুকরো তারের ব্যবহার করব, যার পরিমাণ 1 ফুট বা 12 ইঞ্চি করে। এই যে দেখেন এখানে দুইটা তার আছে, প্রত্যেকটা তারের পরিমাণ হচ্ছে যে 1 ফুট মানে 12 ইঞ্চি করে। তো এরকম দুইটা টুকরো তার আমি সবুজ কালার তারের সাথে জুড়ে দেব। কেন এখানে দুইটা টুকরো তার ব্যবহার করতে হবে, এই তারটা কোত্থেকে আসলো, এই তারটা আসলো আপনার চাবির সুইচ থেকে। আপনি যখন চাবির সুইচ অন করবেন তখন এই দুইটা তার দিয়ে আপনার এই কন্ট্রোলারে, এই যে কন্ট্রোলারের যে কন্ট্যাক্ট লাইন, ওইখানে চলে যাবে একটা। আরেকটা হচ্ছে যে এই যে মিনি কন্ট্রোলার বা কনভার্টার, এটাতে চলে যাবে একটা। এই জন্য এখানে দুইটা টুকরো তারের ব্যবহার করতে হবে। আপনি চাইলে এখানে অন্য যে কোনো কালারের তার দিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে এখানে অন্য যে কোনো কালারের তার দিয়ে কাজ করতে পারেন। তা আমি সবসময় এটাকে এটা দিয়ে কাজ করি, এই কালারটা দিয়ে এই কাজটাকে করি, এই জন্য আমি এটা দিয়ে দেখাচ্ছি। আপনি চাইলে অন্য যে কোনো কালারের তার দিয়ে কাজ করতে পারেন। এই যে দেখেন ওয়ারিং এর মাঝখানের অংশে আমি কিন্তু সবুজ কালার তারের সাথে আপনার দুইটা টুকরো তার জুড়ে দিছি, 12 ইঞ্চি করে দুইটা টুকরো তার। তো এখন আমি মাঝখানের অংশে, ওয়ারিং এর মাঝখানের অংশে হলুদ কালারের যে তারটাকে কাটছিলাম 5 ফুট পরিমাণের, এটার সাথে আমি 4টা টুকরো তারের ব্যবহার করব। কেন 4টা টুকরো তার দিতে হবে, এই যে দেখেন এখানে 4টা হলুদ টুকরো তার 1 ফুট পরিমাণের, প্রত্যেকটা তারের পরিমাণ 1 ফুট করে। তো এখানে কেন 4টা আমি দিতে হবে, তো একটু খেয়াল করেন। এটা হচ্ছে যে আমার যেহেতু আমি এটার সাথে কানেকশন দিয়ে দেবো। আচ্ছা, আমি আগে কানেকশনটা দেই তারপরে বলছি, তখন আপনার বুঝতে সহজ হবে। আচ্ছা, তো দেখেন ওয়ারিং এর মাঝখানের অংশে আমি হলুদ তারের সাথে কিন্তু 4টা টুকরো তারের ব্যবহার করছি, 1 ফুট পরিমাণের 4টা টুকরো তার।
তো কেন এখানে আমি 4টা টুকরো তার ব্যবহার করছি একটু খেয়াল করেন। একটাকে ব্যবহার করব আমি মেইন 12 ভোল্টের পজিটিভ কানেকশন হিসাবে, এই যে কনভার্টারে থাকা হলুদ কালারের যে তার 12 ভোল্টের যে পজিটিভ কানেকশন, একটাকে আমি ব্যবহার করব এটাতে। আচ্ছা, এটা গেল একটা। আরেকটাকে আমি ব্যবহার করব আপনার ব্রেক সুইচে, আরেকটাকে ব্যবহার করব ব্যাক গিয়ারের সাথে চলা হর্নের কাজে, আর এটাকে আমি ব্যবহার করব অনেক সময় গাড়ির ভেতরে আপনার গাড়ির রুম লাইট, ফ্যান, তারপরে হচ্ছে যে সাউন্ড বক্স, এগুলা চালানোর ক্ষেত্রে এই একটা তার আমি রাখছি। এটা কিন্তু 12 ভোল্টের পজিটিভ কানেকশন হিসাবে ব্যবহার করব, 12 ভোল্টের পজিটিভের লাইন হিসাবে এই হলুদ কালারের তারটাকে আমি ব্যবহার করব। তো এটা ওয়ারিং এর মাঝখানের অংশ। আপনি যদি মনে করেন যে আমার এত কানেকশনের প্রয়োজন নাই, এখানে আপনি যতটা কানেকশনের প্রয়োজন আপনি ততটাই বের করবেন। আপনার যদি এতগুলো কানেকশন না থাকে, প্রয়োজন না থাকে, আপনি করবেন না। আপনার একটা প্রয়োজন হলে আপনি শুধুমাত্র মেইন কানেকশনটাই দিয়ে দিবেন, ঠিক আছে? আর যদি বলে আমার এখানে ব্রেক সুইচের প্রয়োজন আছে, তাহলে একটা বাড়াবেন। আপনি যদি মনে করেন যে ব্যাক গিয়ারের সাথে চলা হর্নের প্রয়োজন আছে, তাহলে আপনি আরেকটা বাড়াবেন। আপনি যদি মনে করেন যে বাকি কোনো কানেকশনের প্রয়োজন নাই, তাহলে একটা দিবেন না। আচ্ছা, তো এখানে 4টা টুকরো তার, যেহেতু আমি এখানে ব্রেক সুইচ, তারপরে হচ্ছে যে ব্যাক গিয়ারের সাথে চলা হর্ন, তারপরে রুম লাইট বা রুমের যে ফ্যান, গাড়ির মাঝখানের অংশে যে ফ্যান লাইট থাকে, এগুলোর জন্য একটা। তো এখানে আমি 4টাকে ব্যবহার করছি। আচ্ছা, তো এখন বাকি রইল ওয়ারিং এর মাঝখানের অংশে কালো তারটা, যেটা কিনা আমি 5 ফুট পরিমাণে কেটে ফেলছি। তো এটার সাথে আমি কিছু টুকরো তার জুড়ে দেবো। তো দেখেন, ওয়ারিং এর মাঝখানের অংশে আমার কিন্তু 5টা টুকরো তার ব্যবহার করতে হবে। তো এখানে 4টা কিন্তু 1 ফুট করে, 1 2 3 4, এই 4টা কিন্তু 1 ফুট পরিমাণের, আর একটাকে আমি রাখছি 4.5 ফুট পরিমাণের। 4টাকে রাখছি 1 ফুট পরিমাণের, আর একটাকে আমি রাখছি 4.5 ফুট পরিমাণের। তো কেন এগুলো রাখছি আমি বলবো, আগে কানেকশন গুলো, আগে তারটাকে জুড়ে দিই, তারপরে বলছি। আমি আবারও বলি ভাই, আপনারা ওয়ারিংটাকে এখনো কিছু বুঝবেন না, তবে আমি যেভাবে বানাচ্ছি, আপনারা যারা নতুন, আপনারা চাইলে আমার মতো করে বানাতে থাকেন। ভিডিওটা দেখে দেখে আপনি বানাতে পারেন। আপনি ভিডিও শেষ, আপনার কাজটা শেষ হওয়ার পরেই আপনি, আমি যখন বলবো কোথায় কিভাবে কি করতে হবে, তখন আপনি সবকিছু বুঝবেন। আগে তো ভিডিওটা আপনি দেখেন, তারপরে বুঝবেন। এই যে দেখেন, 1 2 3 4 5টা। তো কেন 5টা এটা আমি বলছি, দাঁড়ান কানেকশনটা আগে এটাকে একসাথে জুড়ে দিই, তারপরে বলছি। কারণ না বললে তো আপনারা বুঝবেন না। যারা নতুন তারা কিন্তু বুঝবেন না, আর যারা জানেন তো তারা জানেন। প্রত্যেকটা কাজের মানুষকে আমি আসলে সম্মান করি, যারা কাজ জানে। প্রতিটা কাজের লোক, মানে কাজের মানুষকে আমি সম্মান করি। যার যার কাজ তার তার কাছে অবশ্যই সম্মানের, যে যে কাজই করেন। যারা একটু কম জানেন তারা ভিডিওটা ভালোভাবে দেখবেন। একবারের জায়গায় প্রয়োজনে 3বার দেখবেন, 4বার দেখবেন। প্রয়োজনে এই ভিডিওটা দেখে দেখে আপনি ওয়ারিংটাকে বানাতে পারেন। তো এই যে দেখেন, ওয়ারিং এর মাঝখানের অংশে আমি কিন্তু 5টা টুকরো তারের ব্যবহার করছি, কালো তার। 4টার পরিমাণ হচ্ছে 1 ফুট করে, আর একটাকে আমি রাখছি হচ্ছে যে 4.5 ফুট। তো এটাকে কেন রাখছি 4.5 ফুট? কারণ এখান থেকে এটা সরাসরি ওয়ারিং এর পেছনের অংশে, মানে গাড়ির পেছনের অংশে চলে যাবে। এই যে 4.5 ফুট যেটা, এটা ওয়ারিং এর পেছনের অংশে চলে যাবে। আর 1 ফুট পরিমাণের একটা ধরেন, এটা আমি মেইন কানেকশন হিসেবে রাখবো, মেইন নেগেটিভ কানেকশন, যেটা কিনা আমি হলুদ যে বোর্ড আমি দেখাচ্ছি, যে কানেকশনটা আমি, এই যে দেখেন এটা কন্ট্রোলার, এই যে কালো তার, এটা মেইন কানেকশন। তো এখান থেকে আমি একটা কানেকশন দেবো মেইন কানেকশন হিসেবে, মেইন নেগেটিভ হিসেবে। তো এই একটা নেগেটিভ মনে করেন যে সম্পূর্ণ ওয়ারিং এ এই একটা নেগেটিভ থেকেই সব, যত নেগেটিভের প্রয়োজন এই একটা থেকেই সবকিছু চলবে। তো একটাকে ব্যবহার করবো এখানে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে আপনার সরাসরি পেছনে চলে যাবে, এই হচ্ছে যে 2টা। একটা আমি কনভার্টারে ব্যবহার করব, এই যে এটাতে, এটাতে যে নেগেটিভের প্রয়োজন, এই যে কালো তার, এটাতে ব্যবহার করব একটা। তারপরে হচ্ছে যে ব্যাক গিয়ারের সাথে চলা যে হর্ন, এই হর্নের কাজে ব্যবহার করব একটা। আরেকটাকে আমি রুম লাইট বা রুম, এই গাড়ির মাঝখানের অংশে ভেতরে যে লাইট, ফ্যান, যেগুলো চলতে প্রয়োজন, তো ওইখানে তো একটা নেগেটিভের প্রয়োজন পড়বে। হলুদ তারটা থেকে তো অবশ্যই আমি পজিটিভ নেব। তো এটা হচ্ছে যে ভেতরের যে নেগেটিভ, এটা। আপনি যদি মনে করেন যে আপনার এই কানেকশনটা প্রয়োজন নাই, তাহলে একটা তার আপনি কম দিবেন। যেটার প্রয়োজন নাই আপনি ওইখানে একটা তার কম দিবেন। তো দেখেন, ওয়ারিং এর মাঝখানের অংশে কিন্তু আর বিশেষ কোনো কাজ নাই। তো এখানে যেহেতু আমি ব্যাক গিয়ারের সাথে চলা হরেন, তারপরে হচ্ছে যে ব্রেক সুইচের কানেকশন করব, তো এই কাজটাকে একটু খেয়াল করতে হবে। তো এটাকে আমি পরে দেখাবো। এটাকে পরে দেখানো যাবে না, অবশ্যই এটাকে এখনই দেখাতে হবে। এই কাজটাকে পরে দেখানো যাবে না, কারণ এখানে আরো কাজ আছে।
এই কাজটাকে আগেই দেখাই। বলে ভাই এতগুলো তার কি আপনার মাথায় মানে আপনার মনে রাখা সম্ভব? হ্যাঁ ভাই সম্ভব, কেন সম্ভব না? আমি যদি এত কথা বলার পরেও আমার মনে থাকে, আপনি কেন মনে থাকবে না? আপনি কাজ করতে আগ্রহী অথচ আপনার মনে থাকবে না, এটা কেমন কথা? অবশ্যই মনে রাখতে হবে আপনাকে। আপনি যদি কাজ করতে চান তাহলে এগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? কাজ করতে চাইলে আপনি অবশ্যই এগুলা মনে রাখতে হবে, খুব ধৈর্য ধরে আপনি ভিডিওটা দেখতে হবে, হ্যাঁ কাজটাকে মনে রাখতে হবে। তো এখানে আমি ব্রেক সুইচের কানেকশন দেবো। এখানে দেখেন এটা মাঝখানের অংশের কাজটা এতটুকু। তো এখানে আমি যেহেতু ব্রেক সুইচের কানেকশন করব, তো এখানে তো আমার আলাদা একটা তারের প্রয়োজন। ব্রেক ব্রেক লাইটের জন্য আলাদা একটা তার আমাকে পেছনে নিতে হবে। তো যদিও আমি তারটাকে পেছনে নেবো, এখানে তো আমার কানেকশনটাকে আগে ঠিক করতে হবে যে কিভাবে করি। আপনি যদি মনে করেন যে আপনার ব্রেক সুইচের প্রয়োজন নাই, আপনি দিবেন না, তাহলে আপনি দিয়েন না। আপনি ব্যাক গিয়ারের সাথে চলা হরেন, আপনি হরনের কানেকশন করবেন না, তাহলে করবেন না। আপনি এখানে তারের প্রয়োজন নেই। আর যদি এগুলো করেন, আপনি যদি ব্রেক সুইচের ব্রেক লাইটের কাজ করতে চান, তো এখানে একটা তার বাড়াতে হবে, পেছনে একটা তার নিতে হবে। এখন তো ধরেন পেছনে কয়টা তার গেছে? এই যে হালকা নীল, এটা ডাইন সাইডের ইন্ডিকেটরের জন্য পেছনে চলে গেছে। কমলা কালার, এটা বাম সাইডের ইন্ডিকেটরের লাইটের জন্য পেছনে চলে গেছে। এই যে খয়েরি, এটা হেডলাইটের সাথে কানেক্টেড, পেছনে যে পার্কিং লাইট বা লাল বাতি এটার কাজে চলে গেছে। কালোটা তো অবশ্যই নেগেটিভ, প্রত্যেক ক্ষেত্রেই নেগেটিভের প্রয়োজন আছে। তো এখন ব্রেক লাইটের যে একটা তার, এটাকে আমি এখান থেকে বাড়াতে হবে, ওয়ারিং এর মাঝখানের অংশ থেকে। আপনি না চাইলে না দিবেন, কিন্তু আমার এই ওয়ারিংটাতে এটা রাখতে হবে। তো এখন আমি অন্য আরেকটা কালারের একটা তার নেব। তো এই যে দেখেন এখানে আমি অন্য আরেকটা কালারের তার নিয়ে আসছি। এটা যদিও লাল, কিন্তু তারটার মাঝখানে সাদা দাগ দেওয়া আছে, একটু খেয়াল করেন। তারটা লাল অথচ মাঝখানে সাদা দাগ দেওয়া আছে। তো এটাকে আমি ব্যবহার করব ব্রেক লাইটের কাজে, ব্রেক সুইচ থেকে ব্রেক লাইটের কাজে এটাকে আমি ব্যবহার করব। তো এই তারটার পরিমাণ আমি কতটুকু নিছি? এই তারটার পরিমাণ হচ্ছে যে 5.5 ফুট। এটাকে আমি নিছি 5.5 ফুট। তো এখন 5.5 ফুট নিচে এখন কি করব? এই যে এখানে 1 ফুট পরিমাণে রেখে এইখানে একটা ভাঁজ করে দেবো। এই যে দেখেন 1 ফুট পরিমাণে রেখে আমি কি করলাম, এখানে ভাঁজ করে দিলাম। এই যে দেখেন, এই যে খেয়াল করেন, এই যে 1 ফুট পরিমাণে রেখে আমি কি করলাম, এটাকে ভাঁজ করে দিছি। ভাঁজ করে দিয়ে এখন এটাকে এই যে এভাবে রেখে দেবো। এই যে দেখেন, আমি শুধুমাত্র এইভাবে রেখে দেবো। ওয়ারিং এর মাঝখানের অংশ কিন্তু এটা, এই যে দেখেন, বড় অংশটা পেছনে চলে যাবে আর ছোট অংশটা মাঝখানেই থেকে যাবে। আপনি যদি মনে করেন যে আপনি ব্রেক লাইটের কানেকশন দিবেন না, তাহলে এই তারের কোনো প্রয়োজন নেই। তারটা যাতে এদিক সেদিক না চলে যায়, এলোমেলো না হয়, এই জন্য আমি ট্যাপ লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, তো দেখেন এখন কিন্তু 5টা তার পেছনে চলে গেছে। হালকা নীল ডাইন সাইডের ইন্ডিকেটর, কমলা কালার বাম সাইডের ইন্ডিকেটর, খয়েরি কালার পেছনে পার্কিং লাইট, আর এই যে লাল তার মাঝখানে সাদা দাগ দেওয়া, এটা ব্রেক লাইটের কাজে, কালোটা নেগেটিভ। তো এখানে মোট 5টা তার পেছনে চলে গেছে। তো চলেন এখন ওয়ারিং এর পেছনের অংশের কাজটাকেও একবারে শেষ করে দিই। ওয়ারিং এর পেছনের অংশে কোনো কাজ নাই, এটাকে সরাসরি শেষ করে ফেললেই হবে। আচ্ছা, তো দেখেন এই যে পেছনের অংশে আপনার নীল, হালকা নীল কালার এবং কমলা কালার, এই দুইটা যেভাবে ছিল এইভাবেই আছে। আর এই যে 3টা তার, এগুলো তো আমি এই পরিমাণ মতোই নিছি। আর কালোটাকে নিয়েছিলাম 4.5 ফুট ওয়ারিং এর মাঝখানের অংশ থেকে হিসাব করে। আর এই যে লাল মাঝখানে সাদা দাগ দেওয়া, এটাকে আমি নিছি আপনার এই 5.5 ফুট পরিমাণে। 1 ফুট আমার ওইখানে ভাঁজ করে দিয়ে দিছি। তো এই সম পরিমাণে আমি কি করছি, খয়েরি কালার তারটাকে কেটে ফেলছি। এই যে দেখেন, খয়েরি কালার তারটাকে কেটে ফেলছি। এটা কিন্তু বড়ই ছিল, খয়েরি কালার তারটা কিন্তু এই তারগুলো সমান সমান ছিল। তো আমি এটাকে এই 2টা তারের সমান সমান করে কালো তারটাকে কেটে ফেলছি। তো এখন এখানে আমার কিছু টুকরো তারের প্রয়োজন। তো এই টুকরো তারগুলো কেন ব্যবহার করব, কেন লাগাবো আমি বলছি। তো সর্বপ্রথম আমি এই যে খয়েরি কালারের যে তার, এটার সাথে 2টা টুকরো তার দেবো। তো এই যে দেখেন 2টা টুকরো তার, এক একটা তারের পরিমাণ হচ্ছে যে 2 ফুট করে, 24 ইঞ্চি করে এক একটা তার, 24 ইঞ্চি করে 2টা টুকরো তার। 2টা তারের কালারই খয়েরি। তো ওয়ারিং এ থাকা, ওয়ারিং এর পেছনের অংশে যে খয়েরি কালারের তার, এই
2 ফুট পরিমাণের যে দুইটা টুকরো তার, এই দুইটা টুকরো তার আমি এখানে জুড়ে দেব। এটা কিন্তু ওয়ারিং এর পেছনের অংশ। তো কেন এই দুইটা টুকরো তার? কারণ এই তারটা তো এখন তো একটা থেকে আমি দুইটা করতেছি। দুইটা করার কারণ হচ্ছে আমার গাড়ির পেছনের অংশে দুই সাইডেই লাইট আছে। ধরেন এরকম দুই সাইডেই লাইট আছে। তো এই যে লাল লাইট, এটা ডাইন সাইডেও আছে, বাম সাইডেও আছে। তো দুইটাতে আমি দুইটা কানেকশন দিতে হবে, দুই সাইডে লাইটে দুইটা কানেকশন দিতে হবে। এই জন্য আমি একটা তার থেকে দুইটা তারের মাথা বের করতে হয়েছে। এই যে দেখেন, এটাকে 2 ফুট পরিমাণের দুইটা টুকরো তার দিয়ে জুড়ে দিছি, খয়েরি কালার তারটাকে। এটা হচ্ছে যে হেডলাইটের সাথে কানেক্টেড যে লাইট। আর এখন এই যে লাল তার মাঝখানে সাদা দাগ দেওয়া আছে, এটার সাথেও 2 ফুট পরিমাণের দুইটা টুকরো তার দেবো। একইভাবে গাড়ির পেছনের অংশে দুই সাইডেই ব্রেক লাইটের কাজ করে। তো এই যে দেখেন দুইটা টুকরো তার। এই যে দেখেন লাল কালার, যেটার মাঝখানে সাদা দাগ দেওয়া আছে, এটা কিন্তু ওয়ারিং এর পেছনের অংশ। দুই সাইডের ব্রেক লাইটের জন্য দুইটা চলে যাবে। তো একইভাবে দুই সাইডে নেগেটিভের প্রয়োজন। তো আমি কালো তারের সাথে আপনার 2 ফুট পরিমাণের দুইটা টুকরো তার জুড়ে দেব। তো এই যে দেখেন 2 ফুট পরিমাণের দুইটা টুকরো তার, এক একটা তারের পরিমাণ 2 ফুট করে। এই যে দুইটা তার আমি কালো তারের সাথে জুড়ে দেব। এটা গাড়ির পেছনের অংশ, ওয়ারিং এর পেছনের অংশ। ওয়ারিং এর পেছনের অংশে দুই সাইডে লাইট আছে, লাইটের ব্যবস্থা আছে, ইন্ডিকেটরের লাইট আছে, তারপরে হচ্ছে যে পার্কিং লাইট আছে, ব্রেক লাইট আছে। তো এগুলোর জন্য নেগেটিভ একটা হইলেই যথেষ্ট। তো এই জন্য আমি দুই সাইডে দুইটা নেগেটিভের কাজে এই দুইটাকে ব্যবহার করব। তো দেখেন ওয়ারিং এর পেছনের অংশের কাজ কিন্তু একেবারে শেষ। এখানে আর কোনো কাজ নাই, এখানে কোনো কাজ নাই। ঠিক আছে। আচ্ছা, পেছনের অংশের তারগুলাকে আমি একেবারে ভাগ করে দিই। এখানে দেখেন একটা নীল, হালকা নীল, একটা খয়েরি, তারপরে হচ্ছে যে একটা লাল, যেটা মাঝখানে সাদা দাগ কাটা আছে, তার সাথে একটা কালো। এই যে দেখেন একটা হালকা নীল, একটা খয়েরি, একটা লাল, যেটা কিনা মাঝখানে সাদা দাগ কাটা আছে, আর একটা কালো। এই চারটা তার হচ্ছে যে আপনার ওয়ারিং এর পেছনের অংশের ডাইন সাইডে লাইটের কাজে ব্যবহার করা হবে। আর এখানে দেখেন যে কমলা, তারপরে হচ্ছে যে খয়েরি, যে লাল, মাঝখানে সাদা দাগ কাটা আছে, তার সাথে একটা কালো। এই চারটা তারকে আমি ব্যবহার করব ওয়ারিং এর পেছনের অংশে, মানে গাড়ির পেছনের অংশে বাম সাইডের লাইটিং এর কাজে। ওয়ারিং এর পেছনের অংশের কাজটা একবারই শেষ। এখানে আর কোনো কাজ নেই, ওয়ারিং এর পেছনের অংশে আর কোনো কাজ করতে হবে না, শুধুমাত্র কানেকশন দিলেই হবে। তো তারগুলো যদি একটু বড় ছোট হয় আপনারা কেটে নেবেন, যদি বড় ছোট হয় সমান করে কেটে নেবেন। ঠিক আছে। আচ্ছা, তো চলুন এখন ওয়ারিং এর মাঝখানের অংশের কাজটাও পেছনের অংশের মতো ভাঁজ করে দিই। এই যে দেখেন এটা হচ্ছে যে ওয়ারিং এর মাঝখানের অংশ। তো ওয়ারিং এর মাঝখানের অংশে এখানে কিন্তু একটা টুকরো তারের ব্যবহার করতে হবে। তো কেন করতে হবে এটা আমি বলবো। তো ওয়ারিং এর মাঝখানের অংশে আমি একটু পরেই আসি, ওয়ারিং এর সামনের অংশ থেকে একবারে শেষ করে আসি। পেছনের অংশে তো কোনো কাজ নাই, ওয়ারিং এর সামনের মাঝখানের অংশের কাজটা পরে দেখে, আগে সামনের ওয়ারিং এর সামনের অংশের যে কাজ এটাকে দেখেন, তারপরে আমি ওয়ারিং এর মাঝখানের অংশে আসবো এবং একটা একটা করে সবকিছু বলে দেবো কিভাবে কি করতে হবে। তো দেখেন এটা হচ্ছে যে ওয়ারিং এর সামনের অংশ। এখানে আমার কিছু আলাদাভাবে কিছু টুকরো তারের প্রয়োজন পড়বে। তো প্রত্যেকটা টুকরো তারের কালার আলাদা আলাদা হতে হবে।
এই ওয়ারিং এ যে কালারের তার আছে এই কালার হলে হবে না, কিন্তু একেবারেই আলাদা তার নিতে হবে। মানে আপনি যে কাজই করবেন একটা কালারের সাথে আরেকটা কালারের যাতে কোনো মিল না থাকে, ঠিক আছে, আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কালারের তার নিতে হবে। তো এখানে আমি অন্য কালারের কিছু টুকরো তার নেব। কেন নেব, কি কাজে এই টুকরো তারগুলো ব্যবহার করব সেটাও বলবো, আগে টুকরো তারগুলো নিয়ে নিই। তো এই যে দেখেন এখানে কিছু টুকরো তার আছে, দেখেন আমি কালারগুলো আগে দেখাই। এটা দেখেন গোলাপি কালার, এটার পরিমাণ হচ্ছে আপনার 20 ইঞ্চি। এটা ওয়ারিং এর সামনের অংশের কাজে। এটা হচ্ছে যে 20 ইঞ্চি পরিমাণের একটা গোলাপি কালার তার। আমি শুধুমাত্র তারটাকে মাঝখান থেকে এভাবে ভাঁজ করে দিয়ে দিছি। এটা হরনের কাজে ব্যবহার করব। কিভাবে করব, এটার একটা মাথা ব্যবহার করব হরনে, আরেকটা মাথা আমি ব্যবহার করব হরনের জন্য যে চাপাতে যে সুইচে ব্যবহার করব। আচ্ছা, তারপরে এই যে আরেকটা কালার দেখেন, এটা গ্রে কালার। এটা কালারটা হচ্ছে যে গ্রে কালার। এটা আমি ইন্ডিকেটরের প্লাসারের ইন্ডিকেটর চলতে যে প্লাসারের প্রয়োজন, এটাও 20 ইঞ্চি পরিমাণের। এই যে দেখেন এটাও 20 ইঞ্চি পরিমাণের, শুধুমাত্র আমি মাঝখান থেকে ভাঁজ করে দিছি। এখানে প্রত্যেকটা টুকরো তারে আমি ভাঁজ করে দিছি, প্রত্যেকটা তারের পরিমাণ 20 ইঞ্চি করে। তো এটার একটা মাথা আমি ব্যবহার করব আপনার প্লাসারে, আরেকটা মাথা প্লাসার থেকে বিদ্যুৎটাকে চাপার সুইচে, এই যে ইন্ডিকেটরের জন্য যে চাপার সুইচ, এই সুইচ পর্যন্ত চলে যাবে। তো এই জন্য এটাকে এই গ্রে কালারের তারটাকে প্লাসারের কাজে ব্যবহার করব ইন্ডিকেটর চলতে। আর এইখানে দেখেন দুইটা তার আছে, একটা হচ্ছে যে সাদা, আর একটা হচ্ছে যে এই যে খয়েরি কালার, মাঝখানে সাদা দাগ কাটা আছে। তো এই দুইটা তারকে আমি ব্যবহার করব হেডলাইটে থাকা মানে হেডলাইটের জন্য। হেডলাইটের জন্য কি হবে, এটা হেডলাইটে কিন্তু হাই লো বা হেড ডিম যে যা কিছু বলেন, এই দুইটা তারকে আমি দুই কাজে ব্যবহার করব। একটা এই 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 যে দেখেন একটা তার, এটার একটা মাথা আমি ব্যবহার করব আপনার এই যে এই সুইচে, যেহেতু আমি এখানে এই চাপার সুইচটাকে ব্যবহার করব, ঠিক আছে। তো এই যে সুইচের একটা পয়েন্টে আমি একটা তারের ব্যবহার করব, একটা মাথা, একটা তারের একটা মাথা, আর বাকি মাথাটা আমি লাইটে ব্যবহার করব। এটা আমি পরে বুঝিয়ে বলবো অবশ্যই। আর এই যে সাদা তারটাও আমি একইভাবে হেডলাইটের জন্য এই সুইচ থেকে যাবে। এখানে কিন্তু মোট 3টা পয়েন্ট আছে তারের, তার মধ্যে এই দুইটা সুইচের সাথে, আর এই দুইটা হবে লাইটে। এই যে দেখেন 20 ইঞ্চি পরিমাণের তারটাকে আমি শুধুমাত্র ভাঁজ করে দিয়েছি। দুইটা তারই, প্রত্যেকটা তারই 20 ইঞ্চি করে। এখানে প্রত্যেকটা টুকরো তার 20 ইঞ্চি করে। তো এখানে মোট আমি 4টা টুকরো তার নিয়েছি। প্রত্যেকটার কালারই আলাদা আলাদা। কোন তারটাকে আমি কোন কাজে ব্যবহার করব এটা আমি আগেই জানি, শুধু আপনারা যাতে বুঝতে পারেন বা মনে রাখতে পারেন এই জন্য আমি আপনাদেরকে বুঝিয়ে বললাম। তো এই তারগুলোকে এভাবে ভাঁজ করে, এই যে দেখেন, এই যে দেখেন কোনো একটা তারের সাথে কিন্তু কোনো একটা তারের কোনো কানেকশন দেই নাই, শুধুমাত্র ভাঁজ করে কি করছি, এটা হচ্ছে যে ওয়ারিং এর সামনের অংশ। তো এই তারগুলোকে আমি এভাবে ভাঁজ করে আপনার এভাবে রেখে দেবো। এই যে দেখেন, এই যে খেয়াল করেন কোনো কানেকশন নেই কিন্তু, ঠিক আছে। একটা হরনের জন্য, এটা ইন্ডিকেটরের প্লাসারের জন্য বা ইন্ডিকেটরের জন্য, আর এই দুইটা কিন্তু লাইটের জন্য। ভাঁজ করে রেখে দিছি, এখন এটাতে আমি টেপ লাগিয়ে দেবো। আমি কিন্তু আজকে সম্পূর্ণ ওয়ারিংটাতে কস্টিপ পেঁচাবো না, কারণ আপনারা যদি বলেন যে এটা থেকে আরো অন্য কোনো ডিজাইন বা অন্য কোনো কানেকশনের কথা, সেজন্য আমি এটা রেখে দেবো। তো দেখেন এভাবে রেখে দিছি। আচ্ছা, তো এখন এইখানে কিছু কাজ করব, দেখেন একটু খেয়াল করেন। এখানে আমি কিছু, এটা কিন্তু ওয়ারিং এর সামনের অংশ। তো এখন দেখেন এখানে গুরুত্বপূর্ণ কাজটাকে আমি ধরতেছি। এখনই আমি ধরেন একেবারে যে গুরুত্বপূর্ণ কাজ, এটা আপনারা মনে রাখতে হবে। এখানে খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই যে ধরেন একটা লাল, তার সাথে আমি একটা সবুজ নিলাম, একটা লাল একটা সবুজ, এই দুইটাকে একসাথে ট্যাপ দিয়ে দেব। আমি যেভাবে যেভাবে দিতেছি, আপনারা যারা ধরেন আমার ওয়ারিংটা দেখে ওয়ারিং করতেছেন, আপনারা আগে এভাবে করে দেন, পরে কি করতে হবে আমি বলছি। তো একটা লাল একটা সবুজ, তারপরে একটা সবুজ, তার সাথে একটা কালো, এই যে একটা সবুজ একটা কালো, এই দুইটা তার একসাথে ট্যাপ লাগাবো। এগুলা কি কাজের আমি পরে বলছি। আচ্ছা, তারপরে এই যে একটা হলুদ, তার সাথে একটা গ্রে কালার, একটা হলুদ তার সাথে একটা গ্রে কালার,
এই দুইটা তার আমি একসাথে ট্যাপ লাগিয়ে দেব। আমি যেভাবে দেখাইতেছি আপনারা এইভাবে করতে থাকেন, যারা ভিডিওটা দেখে দেখে কাজ করতেছেন এভাবে করতে থাকেন। আচ্ছা, তারপরে এই যে একটা খয়েরি আর একটা হলুদ, একটা খয়েরি একটা হলুদ, যেটা কিনা হেডলাইটের সাথে কানেক্টেড, একেবারে পেছন পর্যন্ত চলে গেছে। একটা খয়েরি তার সাথে একটা হলুদ। আচ্ছা, তারপরে একটা হলুদ তার সাথে একটা গোলাপি, যেটা হরনের জন্য আমি তারটাকে শুধুমাত্র ভাঁজ করে দিছি। এখানে শুধুমাত্র ভাঁজ করে দিছি গোলাপি কালার তারটাকে। একটা হলুদ একটা গোলাপি, এই দুইটাকে একসাথে ট্যাপ লাগিয়ে দেব। আচ্ছা, তারপরে এই যে ধরেন একটা নীল, হালকা নীল, একটা কমলা, তার সাথে একটা কালো। এই যে দেখেন, একটা নীল, একটা কমলা, একটা কালো, এই তিনটাকে একসাথে ট্যাপ লাগিয়ে দিই। এই তিনটা ইন্ডিকেটরের লাইটের জন্য, ডাইন সাইড এবং বাম সাইডের লাইটের জন্য। এগুলোর পরে অবশ্যই বলবো যে কোনটা কোথায় লাগাতে হবে। আচ্ছা, তারপরে আমি নেব একটা সাদা, তারপরে একটা খয়েরি, যেটার কিনা মাঝখানে সাদা দাগ কাটা আছে, তার সাথে একটা কালো। খেয়াল করেন, একটা সাদা, একটা খয়েরি, মাঝখানে দাগ কাটা আছে সাদা দাগ, খয়েরি তারের, তার সাথে একটা কালো। এই তিনটাকে একসাথে ট্যাপ লাগিয়ে দেব। এই তিনটা হচ্ছে যে হেডলাইটে ব্যবহার করব, হেডলাইটের সাথে কানেকশন দেব। আচ্ছা, তারপরে এই যে দেখেন, একটা গ্রে কালার, একটা নীল, একটা কমলা, এই তিনটা তার আমি বাম হাতের চাপার যে সুইচ, এই সুইচের জন্য, ইন্ডিকেটরের যে সুইচ, এই সুইচের জন্য, সুইচের সাথে কানেকশন দেওয়ার জন্য এই তিনটা তার, একটা গ্রে কালার, একটা হালকা নীল, একটা কমলা, এই তিনটা তার একসাথে ট্যাপ লাগিয়ে দেব। আমি কিন্তু আসলে এইভাবে কাজ করি না, শুধু আপনারা যাতে বোঝেন, আপনারা যারা নতুন কাজ করেন তারা যাতে বোঝেন, এই জন্য আমি আপনাদেরকে এভাবে দেখাচ্ছি। যেখানে দেখেন তিনটা, গ্রে কালার, হালকা নীল, কমলা, এই তিনটা একসাথে। আচ্ছা, তারপরে দেখেন একটা খয়েরি, একটা সাদা, আরেকটা এই যে খয়েরি, মাঝখানে সাদা দাগ কাটা আছে, এই তিনটা একসাথে। আচ্ছা, তো এখন দেখেন একটা কালো, তার সাথে একটা কালো, এই দুইটা কিন্তু হরনের জন্য, এই দুইটা তার এই যে হরনের জন্য। পরে অবশ্যই বলবো, দেখাবো যে আপনি যখন কানেকশন দিবেন তখন কিভাবে দিতে হবে। আচ্ছা, তো এখন বাকি রইল শুধুমাত্র এই যে বেগুনি কালার তারটা। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে স্পিড মিটারের জন্য, স্পিড, যে আপনার ডিজিটাল মিটারে যে স্পিডের পয়েন্টটা উঠবে, এটার জন্য হচ্ছে যে এই বেগুনি কালারের তারটা, এটা একেবারে সিঙ্গেল। তো এটার জন্য নেগেটিভ প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ আপনার মিটারে এমনিতেই তো নেগেটিভ যাবে, নেগেটিভের কানেকশন তো মিটারে এমনিতেই যাবে। তো এটা শুধু সিঙ্গেল একটা তার, ঠিক আছে? তো এখন এই যে সামনের তারগুলো আমার ভাঁজ করা শেষ, ভাগ করাও শেষ, ভাঁজ করাও শেষ। তো এখন ওয়ারিং এর মাঝখানের অংশের কাজটাকে আমি আপনাদেরকে এইভাবে দেখাই, তারপরে আমি বলবো কোথায় কিভাবে কানেকশন দিতে হবে। এই যে দেখেন, এটা হচ্ছে যে ওয়ারিং এর মাঝখানের অংশ। তো এখানে আমার একটা টুকরো তার ব্যবহার করতে হবে। কেন করতে হবে টুকরো তারটা ব্যবহার? কারণ ব্যাক গিয়ারের সাথে চলা হর্নের একটা আলাদা তারের প্রয়োজন। তো অবশ্যই এখানে আমি অন্য একটা কালারের একটা তার ব্যবহার করব। তো এই যে দেখেন, নীল কালারের একটা তার, মাঝখানে সাদা দাগ কাটা আছে। কোনো একটা কালারের সাথে কিন্তু কোনো একটা কালারের কোনো মিল নাই। তো এটার পরিমাণ হচ্ছে যে 2 ফুট। এটাকে আমি কি করব, তারটাকে এভাবে ভাঁজ করে, এই যে দেখেন, এই তারটাকে আমি শুধুমাত্র এভাবে ভাঁজ করে এখানে রেখে দেবো। এই যে এটার সাথে মিল করে, এই যে দেখেন, ভাঁজ করে এখানে রেখে দিলাম। এখন কি করব, এখানে আমি ট্যাপ লাগিয়ে দেবো। এই যে দেখেন,
এখানে দেখেন, একটু খেয়াল করেন এখানে কিভাবে কাজটাকে করি। তো এখানে একটা লাল ওয়ারিং এ, কিন্তু এই ওয়ারিং এ কিন্তু লাল একটাই, তো একটা লাল, তার সাথে আমি একটা কালো তার নেব। দেখেন একটা লাল একটা কালো, এই দুইটা তার আমি একসাথে ট্যাপ লাগাবো। এই দুইটা তার কিন্তু মেইন কানেকশন, এই দুইটা তারই হচ্ছে যে মেইন কানেকশন। তো কানেকশনটা কিভাবে দিতে হবে সেটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, তারপরে আপনি এই যে একটা সবুজ, একটা হলুদ, তার সাথে একটা কালো, একটা সবুজ, একটা হলুদ, তার সাথে একটা কালো, এই তিনটা তার একসাথে ট্যাপ লাগাতে হবে। এই তিনটা তার কি করব, আপনার কনভার্টার বা মিনি কন্ট্রোলারে কানেকশন দেব। সবুজ তারটা তো চাবি সুইচ থেকে আসে, হ্যাঁ, এটা আমি মেইন কানেকশন হিসেবে এটার কন্ট্যাক্ট লাইনের সাথে কন্ট্যাক্ট করে দেব। আর হলুদ এই তারটাকে তো আমি 12 ভোল্টের পজিটিভ কানেকশন হিসেবে ব্যবহার করব, আর নেগেটিভ তো কালোটার সাথে নেগেটিভ হিসেবে দিয়ে দেব। আচ্ছা, তো এখানে তিনটা কনভার্টারের জন্য, একটা সবুজ, একটা হলুদ, একটা কালো। আচ্ছা, তো এখন একটা হলুদ আর একটা কালো তার নেব। এই যে দেখেন, একটা হলুদ একটা কালো, এই দুইটা কিন্তু 12 ভোল্টের নেগেটিভ পজিটিভ। এটা ওয়ারিং এর মাঝখানের অংশ। এই যে একটা কালো একটা হলুদ, এই দুইটা তার কিন্তু 12 ভোল্টের নেগেটিভ পজিটিভ। কেন এটা এখানে রাখলাম এই দুইটা তার, এই দুইটা তার আমি গাড়ির মাঝখানের অংশে সরাসরি অন্য তার দিয়ে নিয়ে যাব, বা তার এটার সাথে তার জোড়া দিয়ে বড় করে আমি ওয়ারিং এর মাঝখানের অংশে, গাড়ির যে মাঝখানের অংশ ভেতরের অংশ, ওইখানে নিয়ে যাব লাইট, ফ্যান, তারপরে সাউন্ড বক্স, এগুলো চলার জন্য। আচ্ছা, এই দুইটা তার, একটা হলুদ একটা কালো। আচ্ছা, তারপরে এই যে দেখেন একটা লাল, যেটা কিনা সাদা দাগ কাটা আছে, এই যে একটা লাল আপনার, তার সাথে একটা হলুদ, একটা লাল তার সাথে একটা হলুদ। এই যে লাল কিন্তু সরাসরি লাল না, এটা কিন্তু মাঝখানে সাদা দাগ কাটা আছে। তো এটাকে আমি ব্রেক সুইচের সাথে কানেকশন দেব। এই দুইটা তারকে আমি ব্রেক সুইচের সাথে কানেকশন দেব। তো এখন বাকি রইল আপনার এই যে একটা সবুজ, এটা হচ্ছে যে কন্ট্রোলারের কন্টাক্ট লাইন। কন্ট্রোলারের কন্টাক্ট লাইন এটা আমি পরে দেখাবো যে কন্টাক্ট লাইন কোনটাকে বলে। আর এই যে বেগুনি কালারের তারটা, এটা হচ্ছে যে আপনার স্পিড মিটারের যে লাইন, এটা দিয়ে আমি কন্ট্রোলার থেকে স্পিড মিটারের লাইন দিব, বেগুনি কালারের তারটা। তো এখন এইখানে দেখেন চারটা তার, দুইটা তার নীল, মাঝখানে সাদা দাগ কাটা আছে, একটা হলুদ একটা কালো। তো এখানে কি করতে হবে, এখানে দেখেন একটা হলুদ আর তার সাথে একটা নীল, যেটা মাঝখানে সাদা দাগ কাটা আছে, একটা হলুদ একটা নীল, এই দুইটা তার একসাথে ট্যাপ লাগাবো। তারপরে একটা নীল, এই যে যেটা মাঝখানে সাদা দাগ কাটা আছে, একটা নীল আর একটা কালো, এই দুইটা আমি একসাথে ট্যাপ লাগাবো। এই তারগুলা কি কাজের, এই তারগুলা হচ্ছে যে ব্যাক গিয়ারের সাথে চলা যে হরন, এই হরনের কাজে ব্যবহার করা হবে। এই তারগুলাকে এখানে চারটা মোট, একটা নীল যেটা কিনা মাঝখানে সাদা দাগ, তার সাথে একটা কালো, এখানেও একইভাবে একটা হলুদ, মাঝখানে সাদা দাগ কাটা, একটা নীল, এই মোট চারটা তারকে আমি ব্যাক গিয়ারের সাথে চলা যে হরন, এই হরনের কাজে ব্যবহার করব। তো কিভাবে করতে হবে এটা আমি বলছি, আগে ওয়ারিং এর সামনের অংশটা থেকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। তো দেখেন, দেখতে দেখতে কিন্তু ওয়ারিং করার যে কাজ, হাতে বানানোর যে কাজ, এটা কিন্তু একেবারে শেষ। ওয়ারিং হাতে বানানোর সম্পূর্ণ কাজটাই কিন্তু শেষ। ওয়ারিং এর পেছনের অংশের কাজ তো আগে শেষ করে ফেলছি, মাঝখানের অংশের কাজও দেখলেন, ওয়ারিং এর সামনের অংশের কাজটাকেও এতক্ষণ দেখছেন। তো এখন চলেন এগুলাতে কানেকশন দেওয়ার সময় আসছে, এখন কিভাবে কানেকশনটা দিবেন। ওয়ারিং তো আপনার বানানো শেষ, তো তারগুলোকে সুন্দরভাবে সমানভাবে কেটে নিবেন, তারগুলোকে সুন্দর করে সমানভাবে কেটে নিবেন। তো এখন দেখেন আমি যেভাবে দেখাইছি, আমি আশা করি আপনি এইভাবে প্রত্যেকটা তার আলাদা আলাদা করে ট্যাপ লাগিয়ে দিয়েছেন। তো এখন আপনার কানেকশন দিতে আর কোনো সমস্যা নেই। তো দেখেন কানেকশন দেওয়ার পালা। তো এখন কানেকশন দিতে গেলে এই যে দেখেন একটা সবুজ একটা লাল, একটা সবুজ একটা লাল, এই কানেকশনটাকে আপনি চাবির সুইচের সাথে দিতে হবে। এই যে চাবির সুইচ, এটা দুইটার সাথে দিতে হবে। এটাতে চাবির সুইচে কোনো উল্টা নাই ভাও নাই, একভাবে দিলেই হবে, এভাবে দিলে হবে। আবার এটাকে ঘুরিয়ে আপনি যদি এভাবে দেন তাও হবে, এটাতে কোনো উল্টা ভাও নেই, ঠিক আছে। এই একটা লাল একটা সবুজ,
এটা চাবি সুইচের সাথে কানেকশন দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই যে দেখেন একটা কালো একটা সবুজ, তো এই একটা কালো একটা সবুজ আর এই দুইটা তার কিন্তু এই যে আপনার ডিজিটাল যে মিটার, এই মিটারের সাথে কানেকশন দিতে হবে। মিটারের যে মেইন লাইন, এই দুইটা মেইন লাইনের সাথে দিতে হবে। একটা সবুজ একটা কালো, তো তার সাথে মিটারে আরেকটা কানেকশন যাবে, যেহেতু এটাতে স্পিড মিটার আছে। তো এই যে বেগুনি কালারের তারটাকে স্পিড মিটারের কানেকশন হিসেবে মিটারের সাথে দিয়ে দিবেন। তো এখানে তো আরো অনেকগুলো কানেকশন ছিল, যেমন ইন্ডিকেটরের সিগন্যাল, তারপরে হচ্ছে যে হেডলাইট চললে হেডলাইট চলার সাথে সাথে এখানে একটা সিগন্যাল আসে। তো এগুলো তো দিই নাই, এগুলোর কানেকশন আমি করি নাই, কারণ এগুলা ওয়ারিংটা যার জন্য উনি এগুলার প্রয়োজন মনে করে না। তো আপনি যদি মনে করেন যে এই সিগন্যাল গুলো আপনার প্রয়োজন, তো সেক্ষেত্রে আপনি এখানে ইন্ডিকেটর থেকে একটা কানেকশন নিতে পারেন, হেডলাইট থেকে একটা কানেকশন নিতে পারেন, তাহলেই হবে। তো এই সিগন্যাল গুলা ওনার প্রয়োজন ছিল না। আচ্ছা, তো আমি আশা করি এই যে দুইটা লাল এবং সবুজ চাবি সুইচে, তারপরে হচ্ছে যে সবুজ কালো এই দুইটা মিটারের মেইন কানেকশন, বেগুনি কালারের তারটা হচ্ছে যে স্পিড মিটারের যে কানেকশন, স্পিড মিটারের সাথে কানেকশন দিয়ে দিবেন নির্ধারিত লাইনের সাথে। আচ্ছা, তো দেখেন একটা হলুদ একটা গ্রে কালার, একটা হলুদ একটা গ্রে কালার। এটা অবশ্যই এখানে হরন ক্লিপ ব্যবহার করব। তো এটা হচ্ছে যে প্লাসারের, একটা হলুদ একটা গ্রে কালার, এটা প্লাসারের। আপনি প্লাসারের উল্টা ভাও যদি এভাবে দিলে না হয়, আপনি ঘুরিয়ে দেন। হুম, এভাবে দিলে যদি দেখেন না হয় ওইভাবে দেন, ওইভাবে না দিলে এভাবে দেন, কানেকশনটাকে ঘোরাতে পারেন। কিন্তু প্লাসারের কানেকশনটা হচ্ছে যে একটা হলুদ একটা গ্রে কালার, এটা প্লাসারের কানেকশন। আচ্ছা, তারপরে এই যে দেখেন প্লাসারের কানেকশন দেখাইছি, মিটারের কানেকশন দেখাইছি। আচ্ছা, তারপরে আর কিসের কানেকশন দেখাবো? এখন দেখাবো আপনাকে এই যে ডান হাতের চাপার সুইচের যে কানেকশন, ডান হাতের চাপার সুইচের যে কানেকশন এটাকে দেখাবো। আপনি যদি মনে করেন যে এরকম চাপার সুইচ ব্যবহার করবেন, তাহলে এটাতে ডান হাতের এবং বাম হাতের চাপার সুইচ আছে। তো এই ক্ষেত্রে আপনাকে এটা ডান হাতের চাপার সুইচের লাইটের যে এই তার আছে ডান হাতের চাপার সুইচে, এই যে এখানে লাইটের সুইচের যে তার এটার সাথে কানেকশন দিতে হবে। আপনি এখান থেকে মিটার দিয়ে মাল্টিমিটার দিয়ে কানেকশনটা বের করে নেবেন, যে এখানে কোন দুইটা দিয়ে কানেকশনটা আসা যাওয়া করবে। এখানে আপনি মাল্টিমিটার দিয়ে বের করে নেবেন। বাকি যে দুইটা আপনার না হলেও চলবে। এটা একেবারে কমপ্লিট যে ওয়ারিং, ওই ওয়ারিং এর প্রয়োজন হয়, এটাতে প্রয়োজন নাই। আর আপনি যদি মনে করেন যে এই জাতীয় চাপার সুইচ আপনি ব্যবহার করবেন না, আপনি শুধুমাত্র এই চাপার সুইচটাকে ব্যবহার করবেন, এই ওয়ারিংটাকেই আপনি এই চাপার সুইচে ব্যবহার করবেন, এই ক্ষেত্রে আপনার এই দুইটা তারের প্রয়োজন নেই। আপনি যদি এই চাপার সুইচ ব্যবহার করেন, তাহলে এই দুইটা তারের প্রয়োজন নাই। আপনি এই দুইটা তার ট্যাপ দিয়ে আটকিয়ে দিবেন, এই দুইটা মাথা আলাদা আলাদা করে ট্যাপ দিয়ে এটা আলাদা রেখে দিবেন। আর আপনি যদি এই জাতীয় চাপার সুইচ ব্যবহার করেন, তো এটা হচ্ছে যে ডান হাতের চাপার সুইচের, একটা হলুদ একটা খয়েরি। আচ্ছা, তো এখন বাম হাতের চাপার সুইচে তো অনেকগুলো পয়েন্ট আছে, তো এগুলো দেখাই। এই যে দেখেন একটা হলুদ একটা গোলাপি, একটা হলুদ একটা গোলাপি, এই দুইটা তার হচ্ছে যে আপনার বাম হাতের চাপার সুইচে হরন সুইচের যে কানেকশন, এই যে দুইটা তার হরন সুইচ, এই দুইটার সাথে দুইটা কানেকশন দিলেই হবে। এটাতে কোনো উল্টা ভাও নাই, একভাবে দিলেই হবে হরন সুইচের ক্ষেত্রে। আচ্ছা, এই দুইটা তার হচ্ছে যে একটা হলুদ একটা গোলাপি, এই দুইটা তার হরন সুইচের সাথে কানেকশন হবে। হরন সুইচের দুইটা তার থাকে, দুইটার সাথে দুইটা। আচ্ছা, তারপরে এই যে দেখেন এখানে তিনটা তার আছে, একটা খয়েরি একটা সাদা আর একটা খয়েরি, মাঝখানে সাদা দাগ কাটা আছে। দেখেন এই তিনটা তার আপনার বাম হাতের চাপার সুইচে, যেহেতু এটাতে হেডলাইটের সাথে হাই লো হেড ডিম যে যা কিছু বলেন এটার কানেকশন করব। এই তিনটা তার আপনার হেডলাইটের এই যে বাম হাতের চাপার সুইচের এই সুইচের তারের সাথে কানেকশন দিতে হবে। এখানে সরাসরি যেটা খয়েরি কালার, এটা হচ্ছে যে মিডল পয়েন্ট মানে মাঝখানের কানেকশন, আর বাকি দুইটা আপনি দুইটার সাথে কানেকশন দিলেই হবে। এটা হেডলাইটের জন্য চাপার সুইচের সাথে কানেকশন দিতে হবে তিনটা, একটা সাদা একটা খয়েরি মাঝখানে সাদা দাগ কাটা আর একটা সরাসরি খয়েরি। আচ্ছা, তো এখন এই যে দেখেন
এই তিনটা তার দেখেন, একটা হচ্ছে যে গ্রে কালার, একটা হালকা নীল, তার সাথে একটা কমলা। এই তিনটা তার বাম হাতের চাপার সুইচে ইন্ডিকেটরের জন্য যে সুইচটাকে নির্ধারিত করা হয়েছে, এটা হচ্ছে যে ইন্ডিকেটরের সুইচ। এই সুইচের মিডল পয়েন্টে ব্যবহার করতে হবে খয়েরি এই গ্রে কালারের তারটাকে। ডাইন সাইডের ইন্ডিকেটরের লাইটের পয়েন্টে ব্যবহার করতে হবে এই সুইচের যে পয়েন্ট ডাইন সাইডে যেটা, এটাতে ব্যবহার করতে হবে, কানেকশন দিতে হবে এই যে হালকা নীল। বাম সাইডের লাইটের যে পয়েন্ট আছে সুইচের মধ্যে, এটার সাথে কানেকশন দিতে হবে কমলা কালারের তারটাকে। তো এই তিনটা তার ইন্ডিকেটরের জন্য চাপার সুইচের সাথে কানেকশন দিতে হবে, একটা গ্রে কালার, একটা হালকা নীল, একটা কমলা কালার। আচ্ছা, তো এখন দেখেন, এই যে দেখেন একটা গোলাপি তার সাথে একটা কালো, একটা গোলাপি একটা কালো। এখানে দুইটা হর্ন ক্লিপের ব্যবহার করতে হবে, কারণ এই দুইটা তার হচ্ছে যে হরনের জন্য, এই দুইটা তার হরনের জন্য। একটা গোলাপি তার সাথে একটা কালো, এই দুইটা হরনের হরনের। এই যে দেখেন এখানে তিনটা তার, একটা হালকা নীল, একটা কমলা, তার সাথে একটা কালো, একটা হালকা নীল, একটা কমলা, একটা কালো। হালকা নীল ডাইন সাইডের ইন্ডিকেটরের লাইটের পজিটিভ কানেকশন, কমলা কালার যেটা, এটা হচ্ছে যে বাম সাইডের ইন্ডিকেটর লাইটের পজিটিভ কানেকশন। আর দুইটা লাইটের দুই সাইডের ইন্ডিকেটরের লাইটের নেগেটিভ কানেকশন আপনি কালো তারটা থেকে নিতে হবে। তার মানে এই তিনটা তার হচ্ছে যে ইন্ডিকেটরের লাইটের কানেকশন। ওয়ারিং এর সামনের অংশের ইন্ডিকেটরের লাইটের কানেকশন হচ্ছে যে এই তিনটা, হালকা নীল, কমলা, তার সাথে কালো। আচ্ছা, তো এখানে বাকি রইল আর মাত্র তিনটা তার। তো দেখেন একটা সাদা, একটা খয়েরি, মাঝখানে সাদা দাগ কাটা আছে, আর একটা কালো। এই তিনটা তার হেডলাইটের সাথে কানেকশন দিতে হবে। কালোটা অবশ্যই নেগেটিভ, বাকি যে দুইটা, এই দুইটা হচ্ছে যে পজিটিভ। আশা করি ওয়ারিং এর সামনের অংশের কাজটা আপনারা বুঝতে পারছেন। এখন মাঝখানের অংশের বিষয়টাও আপনাদেরকে একটু বোঝাই। তো চলেন মাঝখানের অংশে চলে যাই। এর ভিতরে আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে জানাবেন, আমার সাথে যোগাযোগও করতে পারেন। চ্যানেলের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগও করতে পারেন। আর বিশেষ কোনো কিছু জানতে অবশ্যই, মানে ওয়ারিং এর বিষয়ে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর এই জাতীয় ওয়ারিং এর এই জাতীয় ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন। আর নিয়মিত এই জাতীয় ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলে এই জাতীয় ভিডিওগুলাই আপলোড করা হবে। আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে যে ওয়ারিং এর মাঝখানের অংশ। তো ওয়ারিং এর মাঝখানের অংশে এই যে দেখেন একটা লাল, একটা কালো, এই দুইটা লাইন কিন্তু মেইন লাইন। মেইন লাইন বলতে আপনি মেইন লাইনের কানেকশনটা কোত্থেকে দিবেন? এই যে দেখেন এটা হচ্ছে যে কন্ট্রোলারে থাকা মোটা যে লাল কালো দুইটা লাইন, এই যে দেখেন এখানে একটা বোর্ড থাকে, হলুদ একটা বোর্ড থাকবে। তো এইখানে আপনি কালোর সাথে কালো কানেকশন দিবেন, লালের সাথে লালো। ওয়ারিং এ থাকা যেই লাল এবং কালো তারের কানেকশন, এটা মূলত এখান থেকেই যাবে, ঠিক আছে? এখান থেকে যাবে এই যে লাল এবং কালো, এটা কিন্তু একেবারেই লাল, এটা মেইন কানেকশন। আচ্ছা, তারপরে এই যে সিঙ্গেল একটা সবুজ কালারের তার আছে, এই যে দেখেন একটা সবুজ, এটা চাবির সুইচ থেকে আসছে। তো এটা কন্ট্রোলারে থাকা এই যে কন্টাক্ট লাইন, এটা কন্টাক্ট লাইনের সাথে কানেকশন দিতে হবে। এই যে কন্ট্রোলারে থাকা কন্টাক্ট লাইন, এটার সাথে কানেকশন দিতে হবে। আচ্ছা, তারপরে এই যে দেখেন একটা সবুজ, একটা হলুদ, একটা কালো। যদিও আমি আগে বলছি, আবারও বলি, সবুজ কালারের তারটা এই যে কন্টাক্ট, কনভার্টার বা মিনি কন্ট্রোলারের কন্টাক্ট। হলুদ কালারের তারটা 12 ভোল্টের পজিটিভ, কালো কালারের তারটা নেগেটিভ। এই তিনটা তার হচ্ছে যে এই যে মিনি কন্ট্রোলার বলেন, কনভার্টার বলেন, সাব কন্ট্রোলার বলেন, যে যা কিছুই বলেন, এই তিনটা তার এটার জন্য। এই যে দেখেন একটা হলুদ, একটা কালো, এই দুইটা কানেকশন, এই দুইটা তার আপনার গাড়ির ভেতরে থাকা লাইট, তারপরে হচ্ছে যে ফ্যান, স্পিকার বা সাউন্ড বক্স, এটার জন্য কিন্তু এই দুইটা তারকে রাখা হয়েছে। আপনি যদি মনে করেন এটার কানেকশন দিবেন, না দিলে আপনি এই দুইটা তারের মাথায় এভাবে ট্যাপ লাগিয়ে
কি করবেন, এটা আলাদা রেখে দিবেন। তো এটা হচ্ছে যে গাড়ির ভেতরে থাকা লাইট, ফ্যান, স্পিকারের কানেকশন বা সাউন্ড বক্সের 12 ভোল্টের নেগেটিভ পজিটিভ, এটাই হচ্ছে 12 ভোল্টের নেগেটিভ পজিটিভ। এখানে হলুদ ওয়ারিং এ থাকা হলুদ কালার তারটা হচ্ছে যে 12 ভোল্টের পজিটিভ, আর কালোটা তো অবশ্যই নেগেটিভ। এই ওয়ারিং এ থাকা হলুদ কালার যে তার, এটাকে আমি 12 ভোল্টের পজিটিভ কানেকশন হিসেবে ব্যবহার করছি, কালোটা তো অবশ্যই নেগেটিভ। তো কিছু ওয়ারিং এর ক্ষেত্রে হলুদ কালারের তারটাকে কিন্তু কন্টাক্ট লাইন হিসেবে ব্যবহার করা হয়। তো এইখানে আমি আমার মতো করে করছি, আপনি আপনার মতো করে করবেন। আপনার যেই কালারের তার দিয়ে কাজ করতে মন চায় আপনি করতেই পারেন, তবে কালারগুলো অবশ্যই মনে রাখবেন। আচ্ছা, তো এই দুইটা তার তো আমি বললাম, এটা রুমের গাড়ির মাঝখানের অংশে, ভেতরের অংশে লাইট, ফ্যান এবং সাউন্ড বক্সের 12 ভোল্টের পজিটিভ কানেকশন। এই যে দেখেন এখানে একটা হলুদ আর একটা লাল, মাঝখানে সাদা দাগ কাটা আছে। তো এটা হচ্ছে যে আপনার ব্রেক সুইচের জন্য। এই যে দেখেন ব্রেক সুইচ, এটা ব্রেক সুইচের জন্য। তো এটাতে কোনো উল্টা ভাও নাই, এটা যে কোনো একটাতে একটা লাগাইলেই হবে। এটা ব্রেক সুইচের একটা লাল, এই যে সাদা দাগ কাটা যে লাল, একটা লাল তার সাথে একটা হলুদ, এটা ব্রেক সুইচের জন্য। আর এই যে বেগুনি কালারের তারটা, সিঙ্গেল যে বেগুনি কালার তারটা, এটা আপনার এই কন্ট্রোলারে থাকা স্পিড মিটারের যে কানেকশনের তার, এই যে স্পিড মিটারের কানেকশনের তার, এই কন্ট্রোলারে কিন্তু এই যে বেগুনি কালারের তারটাকে স্পিড মিটারের লাইন হিসেবে রাখা হয়েছে। অন্য কন্ট্রোলারে সবুজ কালারের তারটাকে রাখা হয়, বা অন্য যে কোনো কালারের তার থাকতে পারে। এটা আপনি বুঝে নিবেন। আর যদি এটা না বোঝেন, তো এটাকে কিভাবে বুঝতে হয় এরকম একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে যে এই যে বেগুনি কালারের তারটা স্পিড মিটারের কানেকশনের তার। আচ্ছা, ওয়ারিং এ থাকা যে বেগুনি কালার, এটার কথা বলছি। আর কন্ট্রোলার, এই কন্ট্রোলারে তো অবশ্যই বেগুনি কালার, অন্য কন্ট্রোলারে অন্য যে কোনো কালারের তার থাকতে পারে। আচ্ছা, তো এখন এই যে দেখেন এইখানে যে তারগুলা, এখানে দুইটা, একটা হলুদ একটা নীল, মাঝখানে সাদা দাগ কাটা, একটা কালো আর একটা নীল, মাঝখানে সাদা দাগ কাটা। এই দুইটা তার কিন্তু ব্যাক গিয়ারের সাথে চলা যে হরন, এই হরনের কাজে ব্যবহার করব। তো এটাকে কিভাবে ব্যবহার করব? ধরেন আপনি যদি 48 ভোল্টের এই জাতীয় কন্ট্রোলার যদি আপনি ব্যবহার করেন, এই ক্ষেত্রে আপনার এক ধরনের ব্যাক গিয়ারের সুইচের প্রয়োজন, যেটা কিনা ব্যাক গিয়ারের সুইচের সাথে ব্যাক গিয়ারেও যাবে, গাড়ি পেছনেও যাবে, আর সাথে সাথে হর্নটাও বাজবে। আর ডাটাই কন্ট্রোলারের ক্ষেত্রে বিষয়টা কিন্তু আলাদা। এই যে দেখেন এটা হলো ডাটাই কন্ট্রোলার, এটার ক্ষেত্রে কিন্তু বিষয়টা একেবারেই ভিন্ন। এটার বিষয়টা একেবারেই ভিন্ন। এটার বেলায় আপনার ব্যাক গিয়ারের সুইচ এটা আলাদা, ব্যাক গিয়ারের যেই সুইচ এটা আলাদা, আর ব্যাক গিয়ারের সাথে চলা যে হর্নের কানেকশন এটা একেবারেই আলাদা। কারণ ওইটা অ্যাক্সেলেটর থেকে ব্যাক গিয়ারের যে সুইচটা ওইটা ভিন্ন ভিন্ন হিসাবে হয়ে থাকে। তো এই জন্য এই কন্ট্রোলারের কানেকশনটাকে আমি দেখাই, তারপরে আমি ডাটাই কন্ট্রোলারের যে কানেকশন ওইটাকে দেখাবো। আপনি যদি এই কানেকশনটাকে ব্যাক গিয়ারের হর্নের কাজে ব্যবহার করতে চান, হ্যাঁ, এই কন্ট্রোলারের সাথে আপনি কিভাবে কানেকশনটা দিবেন, আর ডাটাই কন্ট্রোলারের সাথে আপনি কানেকশনটা কিভাবে দিবেন। তো যেহেতু আমার সামনে এই কন্ট্রোলারটা আছে, আমি আগে এটার কানেকশনটাকে দেখাই। আপনি যদি মনে করেন যে এটা এই কানেকশনটা দিবেন না, ব্যাক গিয়ারের সাথে চলা এই যে হরেন, ব্যাক গিয়ারের সাথে চলা যে হরেন, এটার কানেকশন আপনি দিবেন না, তাহলে এই তারগুলা এইভাবে প্রত্যেকটা তারের মাথায় এইভাবে ট্যাপ লাগিয়ে এটা আলাদা করে রেখে দিবেন। তো আমি আগে এই কন্ট্রোলারের যে কানেকশন, এই কন্ট্রোলারের সাথে আপনি যদি এই ব্যাক গিয়ারের সাথে চলা যে হরেন এটাকে যদি ব্যবহার করতে চান, এই কানেকশনটাকে আগে দেখাই। তো দেখেন আমি একটা ব্যাক গিয়ারের সুইচ নিয়ে আসলাম। এই যে দেখেন একটা ব্যাক গিয়ারের সুইচ। তো যেহেতু আমি এই কন্ট্রোলারের সাথে ব্যাক গিয়ারের সাথে চলা যে হরেন এটার কানেকশন দেব, তো এখানে আমি যদি মনে করি যে এইভাবে একটা কানেকশন, এটা এই দুইটা তার হচ্ছে যে ব্যাক গিয়ারের জন্য নির্ধারিত করা হয়েছে। ব্যাক গিয়ারের জন্য এই দুইটা তার এখানে দেখতেছেন, একটা গ্রে কালার, তার সাথে একটা কালো। তো এটা ব্যাক গিয়ার মূলত কাজ করে কিভাবে, এটা একটা শর্ট সার্কিটের মতো কাজ করে, আমি একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে যে ব্যাক গিয়ারের জন্য এই দুইটা তার। তো এটা একটা মোট কথা এটা শর্ট করলেই হবে। এই দুইটা তার যদি আমি এভাবে শর্ট করে দিই, এই যে দেখেন এটা কিন্তু একটা, এটা দিয়ে যদি আমি এভাবে শর্ট করে দিই তাহলে আমার ব্যাগে চলা শুরু করবে। তো মূলত এটা হচ্ছে যে একটা শর্ট লাইনের মতো, আপনি একটার সাথে কানেকশন দিয়ে দিলে কিন্তু ব্যাগে যাওয়া শুরু করবে। তো আপনি যদি এই জাতীয় ব্যাক গিয়ারের সুইচ এই কন্ট্রোলারে ব্যবহার করেন, তো এই ক্ষেত্রে কিন্তু কানেকশনটাকে একরকম ভাবে দিতে হবে। আর
যদি এই জাতীয় অ্যাক্সেলেটরে থাকা যে ব্যাক গিয়ারের সুইচ আমার কাছে যদিও নতুন যে অ্যাক্সেলেটর এটা কিন্তু শেষ, এটা কিন্তু একটা পুরাতন অ্যাক্সেলেটর। তো যদি এইরকম অ্যাক্সেলেটরের সাথে থাকা যে ব্যাক গিয়ার এটাকে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে কানেকশনটাকে করতে হবে আর একরকম। তো আমি আগে এটা দিয়ে কানেকশনটা করে দেখাই, তারপরে বাকিটা বলছি। যদি আপনি এইরকম ব্যাক গিয়ারের সুইচ ব্যবহার করেন তো এই ক্ষেত্রে আপনাকে এই যে দেখেন এই যে 3টা পয়েন্টের যে সকেট এখানে কিন্তু একটা লাল একটা কালো আছে, একটা লাল একটা কালো। এইটাকে আপনি এই যে ব্যাক গিয়ারের জন্য যে 2টা তার যে সকেট এটা আপনি লাল এবং কালোর সাথে মিল করে লাগিয়ে দিবেন। লাল লালের সাথে কালো কালোর সাথে দিবেন, আর লালটাকে এই যে গ্রে কালারের সাথে দিয়ে দিলে এটা হয়ে যাবে। এখানে যদিও কানেকশনটা উল্টা পাল্টা আছে, তো যাই হোক আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে কানেকশনটা দিই। এই যে ধরেন আমি এটা দিয়ে দিলাম, কানেকশনটা এখানে ঘুরিয়ে দিবেন, কালোর সাথে কালো দিবেন, ঠিক আছে। তো যদি এই জাতীয় ব্যাক গিয়ারের সুইচ আপনি ব্যবহার করেন, হ্যাঁ, তো এটা করলেন, এখানে কানেকশন দিলেন, তো এই সুইচটাতে কিন্তু আরো 2টা তার আছে। তো এই 2টা তার আপনি কোথায় কানেকশন দিবেন? তো দেখেন এই 2টা তারকে আপনি কানেকশন দিতে হবে এই যে ব্যাক গিয়ারের সুইচে থাকা আরো যে 2টা তার, এই 2টা তারের কানেকশন আপনাকে দিতে হবে এই 2টা তারের সাথে। এই যে একটা নীল মাঝখানে সাদা দাগ কাটা আছে আর একটা হলুদ, এই 2টা তার আপনি ব্যাক গিয়ারের সুইচে থাকা যে 2টা তার, এই যে 2টা তারই হলুদ এই জাতীয় ব্যাক গিয়ারের সুইচে, এই 2টার সাথে 2টা দিবেন। আর অপর সাইডে এই যে একটা কালো তার সাথে একটা নীল যেটাতে সাদা দাগ কাটা, এইখানে আপনি হর্নের কানেকশন দিয়ে দিবেন। এই যে হর্নের কানেকশন দিবেন এটাতে, আর এটাতে দিবেন একটা কালো একটা নীল, এটাতে দিবেন হর্নের কানেকশন, ব্যাক গিয়ারের সাথে চলা যে হর্ন এটার কানেকশন। আর একটা হলুদ একটা নীল এটাকে দিবেন ব্যাক গিয়ারের সুইচে থাকা 2 পয়েন্টের যেই 2টা তার, এই 2টা তারের সাথে 2টা কানেকশন দিয়ে দিবেন। আচ্ছা, তো এখন আপনি যদি এই ধরনের ব্যাক গিয়ারের সুইচ ব্যবহার না করেন, তো অ্যাক্সেলেটরে থাকা যে ব্যাক গিয়ারের সুইচ ওইটাকে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে কানেকশনটা দিতে হবে একটু ভিন্নভাবে। এই যে দেখেন আমি আগেই বলছি যে আমার এখানে নতুন অ্যাক্সেলেটরটা শেষ, পুরাতন একটা অ্যাক্সেলেটর দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন এই 3টা হচ্ছে যে অ্যাক্সেলেটরের, আর এই 2টা হচ্ছে যে ব্যাক গিয়ারের, আর এই যে 3টা এটা স্পিডের জন্য। এরকম কিছু কন্ট্রোলার আছে এগুলাতে গিয়ার থাকে 1 2 3 এরকম গিয়ার থাকে, 1-এ দিলে একটু স্লো চলে, 2-এ দিলে একটু বেশি, আর তারপরে 3 নম্বরে দিলে একটু বেশি, আরো বেশি হয়, লো মিডিয়াম হাই এরকম আপনার দেওয়া থাকে। কন্ট্রোলার স্পিডের যে লিমিট এটা লো দেওয়া থাকে, মিডিয়াম দেওয়া থাকে, হাই দেওয়া থাকে। তো এই জন্য এখানে কিন্তু একটা সুইচ এই যে দেখেন এটা 3টা পয়েন্ট, আর এটাতে মাত্র 2টা। তো যেটাতে 2টা এটার জন্য কিন্তু এই 2টা তার, তার মানে এখানে এটা ব্যবহার করা যাবে না, ব্যাক গিয়ারের জন্য এটা কিন্তু ব্যবহার করা যাবে না। আপনি যদি এই জাতীয় অ্যাক্সেলেটর থাকা ব্যাক গিয়ার ব্যবহার করতে চান এখানে আপনাকে শুধুমাত্র এই 2টা তার ব্যবহার করতে হবে। এই 3টা তার হচ্ছে যে পিক আপের অ্যাক্সেলেটরের, আর এই 2টা তার হচ্ছে যে ব্যাক গিয়ারের। তো এখন আপনাকে কিভাবে কানেকশন দিতে হবে তো আমি বলি। একটু আগে আমি এই ব্যাক গিয়ার দিয়ে দেখাইছি, এটার কানেকশন দিতে হবে বলছিলাম একটা হলুদ এবং একটা নীলে। এই ব্যাক গিয়ারের সুইচের কানেকশন দিতে হবে একটা হলুদ একটা নীলে। আর অ্যাক্সেলেটরের সাথে থাকা যে ব্যাক গিয়ারের সুইচ এটার বেলায় কানেকশনটাকে আপনি দিতে হবে এই যে একটা কালো একটা নীল। তো এটা কিভাবে দিবেন? এই যে দেখেন এখানে কিন্তু 2টা তার আছে, তো এইখানে 2টা তার আপনাকে কি করতে হবে, এই জায়গাটা একটু মনোযোগ দিবেন। আপনি যে কোনো গাড়িতে এই ওয়ারিংটাকে সেট করতে পারবেন, ব্যাটারি চালিত যে কোনো গাড়িতে আপনি ওয়ারিংটাকে সেট করতে পারবেন। তবে এই জায়গাটাকে আপনি একটু বুঝতে হবে খুব ভালোভাবে। তো দেখেন এখানে একটা নীল যেটা মাঝখানে সাদা দাগ কাটা আছে, আর একটা হচ্ছে যে কালো। এই 2টা তারকে আমি কি করব, অ্যাক্সেলেটরের সাথে থাকা যে ব্যাক গিয়ারের সুইচ এই যে এটা, এই 2টা তারের সাথে আমি একটা নীল এবং একটা কালো, এই 2টা তারের সাথে আমি 2টা তার যেভাবে করে দিলাম। আচ্ছা, তো এখন আমি কি করব, এই 2টা তারকে এই 2টা তার আমি এই যে ব্যাক গিয়ার কন্ট্রোলারে থাকা যে ব্যাক গিয়ারের জন্য যে 2টা তার এই কালোটার সাথে কালোটা কানেকশন দেব। আর এই যে নীল কালারের যে তারটা যেটা কিনা মাঝখানে সাদা দাগ কাটা আছে এটার সাথে এই যে আপনার অ্যাক্সেলেটরে থাকা ব্যাক গিয়ারের সুইচের যে তার এটার কানেকশন কিন্তু আমি দিছি। তো কালোটাকে আমি কালোর সাথে কানেকশন দেব,
কালো তারের সাথে, আর বাকি তারটাকে আমি গ্রে কালারের তারের সাথে কানেকশন দেবো। আর অন্যদিকে যে দুইটা তার, এই যে একটা হলুদ একটা নীল, মাঝখানে সাদা দাগ কাটা, এটাতে আমি হরনের কানেকশনটাকে দিয়ে দেবো। ব্যাক গিয়ারের সাথে চলা যে হরন, এই হরনের কানেকশনটাকে দিয়ে দেবো। এই বিষয়টা আপনারা যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর তাছাড়া এটার বিষয়ে যদি আরো ভালোভাবে বুঝতে চান তাহলে আপনারা আমাকে করবেন, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমার সাথে যোগাযোগ করার আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল ব্যাক গিয়ারের কানেকশনের বিষয়, ব্যাক গিয়ারের সাথে চলা হরনের কানেকশন। এটা একটু জটিল প্রক্রিয়া, যদিও মনে হয় এটা জটিল। আপনি একবার যখন এটা বুঝবেন, এটার বিষয়টা একটু বুঝবেন, বোঝার পরে কিন্তু আপনার কাছে বিষয়টা জটিল মনে হবে না। এই বিষয়টা কিন্তু আপনার কাছে মোটেও জটিল জটিল বিষয় মনে হবে না। ঠিক আছে, আপনি যদি বুঝেন তাহলে এটার বিষয়ে খুব বেশি একটা আপনার ব্যাক পোয়াতে হবে না। তো ওয়ারিং এর মাঝখানের অংশের বিষয়টা বুঝলেন। আচ্ছা, তো এখন ওয়ারিং এর পেছনের অংশের বিষয়টা আপনারা একটু দেখেন। এইটা হচ্ছে যে ওয়ারিং এর পেছনের অংশ। তো এইখানে দুইটা ভাগে ভাগ করে রাখছি আগেই, একটা নীল, একটা খয়েরি, একটা লাল, মাঝখানে সাদা দাগ কাটা আছে, তার সাথে একটা কালো। এই চারটা তার হচ্ছে যে আপনার পেছনে এই যে ব্যাক লাইট, এই চারটা লাইন হচ্ছে আপনার ডাইন সাইডের, গাড়ির পেছনের অংশে আপনার ডাইন সাইডের লাইটের যে কানেকশন এটা। তো এখানে কোন কানেকশন কোথায় দিবেন আমি বলি। তো এখানে এই যে হালকা নীল, এটা হচ্ছে যে ইন্ডিকেটরের লাইটের কানেকশন। আর এই যে খয়েরি কালার, এটাকে দিবেন আপনার এখানে লাল যে লাইট, এটার একটা পয়েন্টের সাথে কানেকশন দিবেন। আর এই যে লাল মাঝখানে সাদা দাগ কাটা ব্রেক, এটা কিন্তু ব্রেক সুইচের কাজে ব্যবহার করা হবে, ব্রেক লাইট হিসেবে চলবে এই যদি তারের কানেকশন দেন। আর কালোটা তো অবশ্যই নেগেটিভ, কালোটা অবশ্যই নেগেটিভ। তো এই চারটে তার হচ্ছে যে আপনার ডাইন সাইডের পেছনের অংশ, ওয়ারিং এর পেছনের অংশে ডাইন সাইডের, যেটাতে হালকা নীল এটা ডাইন সাইড। আর যে সাইডে আপনার কমলা কালারের তার দেওয়া আছে, এখানেও চারটা তার, এটা হচ্ছে যে পেছনের অংশের বাম সাইডের লাইটের সাথে কানেকশন দেওয়ার জন্য। আচ্ছা, তো এখন আমি কিছু কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে ওয়ারিংটাকে আমি এতক্ষণ ধরে হাতে বানালাম, এই যে ওয়ারিংটাকে আমি এতক্ষণ ধরে হাতে বানালাম, এখন তো আপনাদের অনেকের কৌতূহল জাগতে পারে যে ভাই এত পরিশ্রম করলেন, এত কষ্ট করলেন, এত কিছু বললেন, এত কথা বললেন। হ্যাঁ, তো দেখেন ভাই, কথার ভিতরে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, যদি এরকম কিছু থাকে আমাকে অবশ্যই পরামর্শ দেবেন। আর এই যে পরিশ্রম করে আমি ওয়ারিংটাকে বানাইলাম, এটাতে কানেকশন দিলাম না, যদি এরকম কারো কৌতূহল জাগে যে ভাই এটাতে তো আপনি কানেকশন দিয়ে দেখাইলেন না, তো যদি আপনারা এরকম বেশি বেশি আমাকে রিকোয়েস্ট করেন কানেকশন দেওয়ার জন্য, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব এই প্রত্যেকটা কানেকশন দিয়ে আপনাদেরকে এগুলা চালিয়ে দেখার জন্য এরকম একটা চেষ্টা করব যদি আপনারা বলেন। আর বরাবরের মতো ভাই একটা কথা বলি, ভিডিওটা যদি আপনার কোনো রকম কাজে আসে, ভিডিওটা থেকে যদি আপনি কিছু একটা বুঝতে পারেন, তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমার এই চ্যানেলে এই জাতীয় ভিডিওগুলো সবচেয়ে বেশি বেশি আপলোড করা হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে শেয়ার করতে পারেন, কারণ আমি ভিডিওটা বানাইছি, আপনি দেখছেন, আপনার উপকারে আসবে। আপনি যদি আরেকজনের কাছে শেয়ার করেন তাহলে দেখেন সেও কি আমার এই কাজটা দেখে কিছু একটা বুঝতে পারবে। হয়তো সবাই যে আমার ভিডিও দেখে কাজ শিখতে পারবেন বা বুঝবেন বিষয়টা কিন্তু এমন না, কিন্তু কারো না কারো কিছু না কিছু একটা উপকার হবে। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি ওয়ারিং বুঝতে হলে কিন্তু সর্বপ্রথম 4 তারের যে ওয়ারিং, এটাকে বুঝতে হবে। তো আমার এই চ্যানেলে কিন্তু ইজি বাইক 4 তারের একটা ওয়ারিং এর ভিডিও আছে, আপনারা ওই ভিডিওটা দেখবেন। ওইটা দেখলে আপনার ওয়ারিং সম্পর্কে যথেষ্ট ধারণা চলে আসবে। তো ভাই, এত কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।